الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। তো অনেকে নোটবুক নিয়ে বসছে দেখা যাচ্ছে, মানে অনেক নোট করবে। টাইটেলটা মনে হয় অনেক হট কেকের মতো না, খুব পিকি টাইটেল হয়ে গেছে। তো শুরুতে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে আমাদের প্রিয় ইউনিভার্সিটির প্রিয় ক্যাম্পাসে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ বেলালের সূরাতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছে। আমরা সবাই ফরমালি আল্লাহকে শুকরিয়া জানাই। সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আইআইএম বাংলাদেশ কমিউনিটির ইসলামাইজেশন কমিটির উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, এবং অলমোস্ট প্রতি মাসেই আমরা এ ধরনের প্রোগ্রাম করি কিয়ামুল লাইলের। তো এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল খালিস আস-সাখিন। তো কিয়ামুল লাইলের প্রোগ্রামগুলো বেসিক্যালি একটু রিলিজিয়াস টাচ যেন থাকে, একটু আধ্যাত্মিকতার ছোঁয়া, একটু স্পিরিচুয়াল ছোঁয়া, এগুলোই আমরা চুজ করি বা যারা দায়িত্বে থাকেন তারা চুজ করে। আমাকে বলা হলো যে এবার আপনি টক দিবেন, অনেকদিন আপনি টক দেন না, নানা অজুহাতে আপনি টক দেওয়া থেকে অনেকদিন বেঁচে আছেন, এবার দিতে হবে। আমি বললাম কি বিষয়ে টক দেওয়া যায়। তো কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম। হজ নিয়ে আলোচনা করলে দেখা যাবে এখানে অনেকের উপরে হজ ফরজ হয় নাই, বা আমরা হয়তো অনেক পরে হজে যাব, এত আগে হজের নিয়মকানুন শেয়ার করলে পরে খেয়াল থাকে না। আরও 1-2 বছর আগে আমরা ফিকুল হজ নিয়ে কথা বলছিলাম। তো পরে নাজিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে কি টপিকে, একটা পিকি টপিক বলেন না যেটা সবার কাজে লাগবে। তো ভাবলাম যে জাকাত নিয়ে কথা বললে কেমন হয়। বলতেছে অনেকেরই তো টিউশন ফি দিতে অবস্থা খারাপ হয়ে যায়, জাকাতের নিয়ম এগুলো ব্যবসায়ী হলে পরে জানলেও চলবে। তো পরে অনেক দিন ধরে আমার মাথায় এরকম একটা চিন্তা ছিল যে বিয়ের আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে। দিস টপিক শুড বি এ ভেরি পিকি টপিক, কারণ এখানে অল আর ক্যান্ডিডেট না, অল্প 2-1 ছাড়া। আবার বিভিন্ন জায়গায় দেখেছি যে ম্যারিজ কোর্স করে, মালয়েশিয়াতে আমি দেখেছি। এটা হচ্ছে এবছরের জানুয়ারিতে খুব সম্ভব দেখলাম, আমি তখন দেশে। এখানে একটা স্টুডেন্ট ডিভিশন থেকে একটা আমাদের আইএম এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম, ম্যারিজ কোর্স। এটাতে আবার ইন্টারন্যাশনালরা অ্যালাউড না, অনলি ফর মালয়েশিয়ানস। স্টাফরাও যেতে পারবে, টিচাররাও যেতে পারবে, স্টুডেন্টরা যেতে পারবে। তো এগুলো দেখে মাঝে মাঝে আমি ভাবতাম যে এরকম একটা ওয়ার্কশপ করা দরকার। এটার উপর পর্যাপ্ত ম্যাটেরিয়াল রেডি করে ওয়ার্কশপ রেডি করলে, তখন কিছু কোশ্চেনার রেডি করে আপনাদের কাছে দিলে, আপনাদের ফিডব্যাক নিয়ে একটা ইন্টারেক্টিভ আলোচনা করলে দেখা যাবে যে অনেক কিছু বেরিয়ে আসবে। এখানে অনেক স্কলাররা আছেন, তাদের কাছ থেকে শুনলে আরও ইন্টারেক্টিভ হবে। তো তখন আমরা ভাবলাম যে এই টপিক নিয়ে কথা বলা যেতে পারে। বাট আমি যেভাবে ভাবছিলাম ওইরকম আমি ওয়েল প্রিপেয়ার্ড না, কারণ আমি মালয়েশিয়ার বাইরে ছিলাম। আজকে সকালে আমার একটা প্রোগ্রাম ছিল, জুমা পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম। তো বিকেল থেকে এখন পর্যন্ত কিছু অগোছালো, ইম্যাচিউরড কিছু আমার ভাবনা, কিছু কোরআন সুন্নাহর টেক্সট আমি কিছু স্লাইডে সাজিয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কি ইনশাআল্লাহ। আর যেটা ভাবছিলাম কোশ্চেনার রেডি করে, আমার একটা সালাতের ওয়ার্কশপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত পড়তেন, এটা খুবই ভালো একটা নাফিয়া, খুবই উপকারী একটা ওয়ার্কশপ। এটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কন্ডাক্ট করেছি এবং মানুষরা অনেক উপকৃত হয়েছে।
তো ওইরকম একটা ওয়ার্কশপও আমরা করার প্ল্যান করবো ইনশাআল্লাহ, এটা পরবর্তীতে। তো আজকে আমাদের হাতে ম্যাটেরিয়াল যা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলি। টপিকটা সম্পর্কে বলেছে আমাদের ছোট ভাই সিফাত। সিফাত খুব সুন্দর করে বলতেছিল, সে একেবারে দুনিয়া থেকে হিসাব মিলায় জান্নাত পর্যন্ত নিয়ে গেছে, যে এখানে একসাথে থাকবো তা না, বরং আমরা জান্নাতেও একসাথে থাকবো। আসলে বিয়ের উদ্দেশ্য এমনই হওয়া উচিত। আপনাদের বা তোমাদের অনেকের এখন যে বয়সটা, যে সামনে বিয়ে করবে, এই সময়টাতে অনেক ফ্যান্টাসি কাজ করে, যেটা বাস্তব জগতে গেলে তখন ওই ফ্যান্টাসির সাথে রিয়েলিটি যখন মেলানো হয় তখন বোঝা যায় যে বাস্তবতাটা কেমন। সো আমার কিছুটা অভিজ্ঞতা আছে, 5 বছরের অভিজ্ঞতা বিয়ের, 2 সন্তানের বাবা। সো ওই আলোকেও কিছু শেয়ার করা যাবে, আর কোরআন সুন্নাহর আলোকেও শেয়ার করা যাবে। তো প্রি ম্যারিজ এসেনশিয়ালস সম্পর্কে আমাদের জানা দরকার এই কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্ট আমাদের জীবনে। আমরা সবসময় অপেক্ষা করি যে কবে আমাদের বিয়ে হবে, এই সময়টাতে হয়তো হবে, এবং আমরা ভাবি যে আমার লাইফ পার্টনার, সোলমেট, লাইফমেট কেমন হবে, এরকম এই বিষয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের থাকে। সো এত বড় একটা লাইফ ইভেন্ট সম্পর্কে আমাদের খুব লেস ডিসকাশন ইন আওয়ার কান্ট্রি, কম আলোচনা হয়। ইয়াংরা অনেক কনফিউশনে ভোগে, এবং বর্তমান সময়ে ইয়াংরা যেই ক্রাইসিস ফেস করে, এগুলোকে অ্যাড্রেস করার মতো স্কলারও আমাদের দেশে কম। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা কথা বলা দরকার। আমাদের দেশে আপনারা জানেন যে এই গভর্নমেন্ট খুব সম্ভবত যৌন শিক্ষা নামে একটা বই পাঠ্য করছে না, 6 থেকে। ইন্ডিয়াতে আরও আগে শুরু করে ফেলছে। ওয়েস্টে ওরা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নামে ওরা করায়। তো এগুলো নিয়ে আমাদের কম কাজ হওয়ার কারণে অনেকেই খুব মানে কি বলে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এগুলো নিয়ে কথা বলতে চায় না। ইভেন আমরা আমাদের যে রক্ষণশীল ফ্যামিলি, এগুলোতে বাবা মায়ের সাথে বিয়ে নিয়ে খুব বেশি খোলামেলা আলোচনা করে আমরা অভ্যস্ত না। ফলে অনেক বিষয়ে আমরা ডিলেমাতে ভুগি, ইনডিসিশনে ভুগি। আপনাদেরও এরকম কমপ্লেক্সিটি থাকতে পারে। সো এজন্য এই বিষয়টা নিয়ে আসলে কাজ করা দরকার। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন হওয়া দরকার আমাদের দেশে। আমি এগুলো নিয়ে কিছু কথা বলি, আপনারা সাপোর্ট করবেন এই কথাগুলোর, আপনারাও শেয়ার করবেন, আপনাদের ভাবনাগুলো, অভিমতগুলো আপনারা শেয়ার করবেন। আমাদের দেশে যেটা হয় যে বিয়ের করতে করতে অনেক দেরি হয়ে যায়। এখানেও অনেকে আছেন, হয়তো ট্রাই করতেছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অন টাইমে করতে পারলে অনেক ভালো, সব কিছুর একটা সময় থাকে আর কি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন, মাহার আছে? হাল ইনদাকা সাদাক? মোহর নাই। তো তাহলে বিয়ে করবো কেন? সাহাবী বলতেছে, বয়স তো বসে থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি তাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন। তো এই জন্য আমি মনে করি যে এটা নিয়ে খুব কথা হওয়া দরকার। এটা নিয়ে কোর্স থাকা যেতে পারে আমাদের ইউনিভার্সিটিতে, বা সেমিনার টাইপের হতে পারে, ডে লং ওয়ার্কশপ। তখন দেখা যাবে যে ইয়াংরা যদি ওইখানে আসে, স্কলাররা এটা নিয়ে কথা বলে, তাহলে তাদের অনেক জিজ্ঞাসার জবাব সেখানে পাওয়া যাবে। কনভেনশনাল বোধহয় কিছু কোর্স আছে, কনভেনশনাল পার্সপেক্টিভে কিছু ম্যারেজ কোর্স করায়। তো সেখানে আবার ইসলামিক ম্যাটেরিয়াল পাওয়া যায় না। তো এই জন্য কোরআন সুন্নাহর আলোকে আমাদের বিষয়টা জানতে হবে, কারণ কোরআন সুন্নাহ হচ্ছে এমন 2টা অরিজিনাল রিসোর্স যেটা আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। এজন্যই আমাদের এই বিয়ের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্টটা কীরকম হওয়া উচিত, তার আগে কীভাবে যাচাই বাছাই বা ডিসিশন নিব, এগুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের জানা দরকার, যেহেতু কোরআন সুন্নাহ আমাদেরকে সঠিক জীবন বোধ বা জীবন দর্শন শিক্ষা দেয়। তো এই জন্য আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো, প্রি ম্যারেজ এসেনশিয়ালস অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ। মানে বিবাহ পূর্ব যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, খেয়াল রাখা দরকার, বা প্রস্তুতি নেওয়া দরকার। শুরুতে আমি বলেছি যে এই আইডিয়াটা আসছে মূলত আইআইএম এর একটা ওয়েবসাইটের ইয়ে থেকে। আমি এটা ছবি নিয়ে রাখছিলাম, ইয়ে থাকলে আপনাদের দেখানো যায়। তো এই হচ্ছে আইআইএম এর অ্যানাউন্সমেন্ট, যেখানে যে ম্যারেজ কোর্সের একটা ইয়ে দেখছিলাম। তো প্রজেক্টর থাকলে এগুলো সব দেখানো যেত। তো এটা দেখেই আমার কাছে এটার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা আমার কাছে মাথায় আসলো, এবং দেখলাম যে এটা খুব লাইফ ওরিয়েন্টেড। দেশে যদি এই সেমিনার করা হয় চলবেও ভালো, কারণ খুব স্ট্রেসে থাকে, খুব ইনডিসিশনে থাকে, সবাই চাইবে যে এই ব্যাপারে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিছু জেনে নেই, একটু প্রিপেয়ার্ড থাকি। আচ্ছা, এবং এটা খুব বেনিফিশিয়াল হবে দেশে শুরু করলে আশা করি। তো স্লাইড 2, আমার এটা আবার একটু সমস্যা করে। আচ্ছা, তো পুরো আলোচনাটায় আমি 3টা ভাগে কথা বলবো, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে জেনারেল ডিসকাশন অন ম্যারেজ, অথবা ইম্পর্টেন্স অফ ম্যারেজ। খুবই সংক্ষেপে বিয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো।
এরপরে বলবো অবজেক্টিভস অফ ম্যারেজ, বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কি, কেন আমরা বিয়ে করি, কেন বিয়ে করতে হয়, কেন প্রফেসর ইসলাম বিয়ের ব্যাপারে এরকম ইন্সপায়ার করেছেন আমাদেরকে। এবং সবশেষে আমরা বলবো যে টপিকটা আমরা সাজিয়েছি প্রি ম্যারেজ এসেনশিয়ালস বা প্রিপারেশন ফর ম্যারেজ, বিয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, কী কী বিষয় মাথায় রাখা উচিত, কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগানো উচিত। তাহলে বাংলায় যদি বলি তাহলে এভাবে বলা যায় যে প্রথম কথা হচ্ছে বিয়ের গুরুত্ব, দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, তৃতীয় কথা হচ্ছে বিয়ের প্রস্তুতি, তাই না? প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব, আমার সাথে সাথে বলেন, প্রথমটা বিয়ের গুরুত্ব, দ্বিতীয়টা বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, আর 3 নম্বরে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা একটু গুরুত্বের ব্যাপারে শুনি। আমার এটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে স্লাইডগুলো। কাজ করতেছে না। আচ্ছা, 4 নম্বর স্লাইড। আচ্ছা, বিয়ের গুরুত্বের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিয়েটা কিন্তু প্রথম বিয়েটা সংগঠিত হয়েছিল জান্নাতে, এটা তো আপনারা জানেন না? কার কার মাঝে? আমাদের আদি পিতা আদি মাতা। তার মানে আমরা এটা বলতেই পারি যে বিয়েটা একটা জান্নাতি সম্পর্ক, তাই না? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বললেন যে আর আমি বললাম হে আদম, তুমি এবং তোমার জাউজ মানে তোমার জোড়া বা তোমার স্ত্রী তোমরা দুজনে মিলে জান্নাতে বসবাস করো। তো এই যে জাউজ, এই জাউজ শব্দটা প্রমাণ করে তাদের মধ্যে বিয়ে হয়েছিল জান্নাতে। তার মানে পৃথিবীর এই মানব জাতির প্রথম বিয়েটা সম্পাদিত হয়েছিল কোথায়? জান্নাতে। তাহলে বলা যায় যে বিয়ের সম্পর্কটা এটা একটা জান্নাতি সম্পর্ক। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম তারা হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম দম্পতি, না? দ্য ফার্স্ট কাপল ইন দিস ইউনিভার্স। পৃথিবীর প্রথম স্বামীকে আদম আলাইহিসসালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। মজার ব্যাপার হচ্ছে এই দুইজনের কোনো শৈশব কৈশোর ছিল না। আমাদের শৈশব আছে না? কৈশোর আছে। আদম আলাইহিসসালামের শৈশব আছে, কৈশোর আছে। পৃথিবীতে এসেই দেখেন যে যুবক তিনি। আর হাওয়া আলাইহিসসালামকে ছোট করে তৈরি করা হয়নি, যুবতী করে তৈরি করা হয়েছে। তার মানে ওনারা দাম্পত্য জীবন দিয়ে ওনাদের লাইফ শুরু করেছিলেন আর কি। স্বামী স্ত্রী, বাংলাদেশে এগুলো নিয়ে আবার অনেক গান করে, স্বামী আর স্ত্রী বানায় যে জন্ম স্ত্রী, সে বড় আজব কারিগর ও মনরে সে বড় কঠিন কারিগর। তো এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আমার বলার দরকার নেই। তো এই যে স্বামী স্ত্রী, এই সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা স্বামী স্ত্রী হয়েই তাদের জীবন শুরু করেছিলেন। এবং পৃথিবীতে সব নবীরা কিন্তু বিয়ে করেছেন, এক্সেপ্ট 1-2 জনের কথা পাওয়া যায়। কে কে করে নাই বলতে পারবেন? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা তো কোরআনেই আছে। হ্যাঁ, সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি ছিলেন নেতা এবং তিনি ছিলেন হাসুর, মানে নারীদের প্রতি অনাসক্ত। তো এটাকে আবার খারাপ হিসেবে উপস্থাপন করা হয়নি কোরআনে, পজিটিভলি। ওনার কিছু পারপাস ছিল, কারণ ছিল, ওই কারণে উনি বিয়ে করেননি। এছাড়া এই যে লক্ষাধিক প্রফেটের কথা আমরা জানি, সবাই বিয়ে করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করেছেন। কয়টা? 11টা। ওকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অপছন্দ করে বা মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত হতে পারে না। এটা একটা ওয়ার্নিং যে আমার সুন্নাতকে যাতে কেউ ঘৃণা না করে। আর প্রফেটের সুন্নাই তো আমাদের আদর্শ। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিয়ে করেছেন। এবং সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, এক সাহাবী বললেন যে আমি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়বো, ঘুমাবো না। একজন বলল আমি সওমে বিসাল করবো, মানে টানা রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেকজন বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি শুধু ইবাদতই করবো। তো এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সবাইকে ডাকলেন, ওদেরকে ইন্ডিকেট করে বলেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারেকশনের নিয়ম ছিল নাম ধরে কারেকশন করতেন না, তাহলে হয়তো লজ্জা পাবে বা এম্বারাসিং একটা সিচুয়েশন হবে। উনি ইন জেনারেলি নাসিহাত করতেন, ফলে যার যেটা বোঝার বুঝে নিত। উনি বললেন যে কি হলো লোকদের, তোমাদের মধ্যে অনেকে নাকি বলে যে সারা রাত তাহাজ্জুদ পড়বে, ঘুমাবে না। আবার অনেকে বলে যে রোজা রাখবে, ভাঙবে না। অনেকে বলে স্ত্রীর কাছে যাবে না। তো উনি বললেন শ্রেষ্ঠ তাহাজ্জুদের সালাত হচ্ছে রাতের কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ তাহাজ্জুদ, এটা শ্রেষ্ঠ। আবার একদিন রোজা রাখবে, আরেকদিন রাখবে না, এটা শ্রেষ্ঠ। আর স্ত্রীদের কাছে যাবে এবং ইবাদতও করবে, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বললেন আমি তো নবী এবং তোমাদের মধ্যে আমি হচ্ছে আতখান নাস, সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সম্ভব না।
রাসূল ইসলাম বললেন, আমি এত বড় মুত্তাকি হই, আমি আল্লাহকে ভয় পাই বেশি, আমি আল্লাহর প্রিয় ভাজন বেশি, তারপরেও আমি এতগুলো স্ত্রীর সাথে সম্পর্ক রেখে নবী থাকতেও আমার সমস্যা হয় না, তোমাদের এত সমস্যা কিসের? তো এইভাবে উনি বুঝালেন যে ভারসাম্যপূর্ণ জীবনাচরণ হচ্ছে বৈবাহিক জীবনে যাওয়া এবং সেটা মেনটেন করেই আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। আরেকটা হাদিসে সরাসরি যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। ফালিয়াতাযাওয়াজ, এটা অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেশন, যে সামর্থ্য থাকলে, মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আর ফিজিক্যাল ক্যাপাসিটি, সুস্থ, টাকা পয়সা আছে, তারা যেন বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিয়ে করলে চোখ হেফাজতে থাকে, ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেট হেফাজতে থাকে, লজ্জাস্থান, চরিত্র হেফাজতে থাকে। আর যারা বিয়ে করতে পারছে না, ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা, আর যাদের সামর্থ্য নাই তারা যেন সিয়াম পালন করে, কারণ সিয়ামের দ্বারা আপনার নিজের প্রবৃত্তিকে আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। তাহলে এই যে এই হাদিসের শুরুর অংশ দেখেন, হে যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা কি করো? বিয়ে করো। তাহলে বোঝা গেল সব নবীরা বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, বিয়ে করতে বলেছেন, বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। দ্যাট মিনস ম্যারেজ ইজ দ্য মেইন স্ট্রিম। বিয়ে করাটা এটাই মেইন স্ট্রিম, বিয়ে না করা এটা এক্সেপশনাল। বিয়ে না করে থাকাটা কি? এক্সেপশনাল, এটা জায়েজ আছে। যেমন আপনারা সহিহ মুসলিম শরীফের যে ব্যাখ্যা করেছেন, উনি হচ্ছে ইমাম আন-নাবাবী, উনি বিয়ে করেননি। আরেকজন স্কলার, আপনারা সবাই নাম চিনবেন, ইমাম ইবনু তাইমিয়া, বিয়ে করেননি। বাট ওনার কাছে আসলে উনি বলতো যে, ইমাম শাফিও খুব সম্ভব বিয়ে করেননি, তো আসলে বলতো যে আমার কিছু কজ আছে, এজন্য আমি করি না, তুমি করো, বিয়ে করো, তুমি সওয়াব পাবে, সওয়াব পাবে। তারপর আপনারা তাফসিরে তাবারির রচয়িতা ইবনু জারির আত-তাবারি জীবনে অনেক লিখেছেন, মানে উনি জীবনে যতদিন বেঁচে ছিলেন ওই সময়টাকে যদি ওনার কত পৃষ্ঠা লিখেছেন ওটা দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখা যেত উনি প্রতিদিন 87 পেজেস লিখেছেন। প্রতিদিন 87 পৃষ্ঠা আমরা পড়তে পারি? উনি লিখতেন। তো এই পুরো উম্মার চোখগুলো ওনাদের উপর ভরসা রেখে রাতে ঘুমিয়ে যায়, ওনারা ঘুমাতেন না, পড়তেন, কাজ করতেন, লিখতেন, বিয়ে করার সময়ই পান নাই। এটা এক্সেপশনাল, বাট এটা মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম কি করা? বিয়ে করা। আপনারা কেউ প্ল্যান করে রাখছেন না কেবল ওনাদের মতো হবেন? মেইন স্ট্রিমে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার। প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রচুর বিয়ে করেছেন, এবং আল্লাহ তো বিয়ের ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে শুরু করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2 2 3 3 4 4, আল্লাহ শুরুই করেছেন 2টা দিয়ে। তো আমাদের অবশ্য নানা কারণে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে ট্র্যাডিশনটা এরকম। তো অন্যান্য অনেক দেশে, এখানে সোমালিয়ান ফ্রেন্ডদের জিজ্ঞেস করেন যে তো তোমার আব্বু বিয়ে করছে কয়টা, বলে যে 5-6টা করছে। মানে কাউকে বিয়ে করে হয়তো তালাক দিছে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে করছে, এরকম তাদের 5টা 6টাও আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না। আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি সেন্সিটিভ আর কি, মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর কি। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে বিয়ে যদি কেউ করতে চায় একাধিক, এটাও কিন্তু শরিয়াতে এটার সুযোগ আছে। এবং যারা নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে বিয়ে করে তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে ফেলেছেন। এটা সুনানে তিরমিজির হাদিস, হাদিসটা একটু পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে হেল্প করা, সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য অবধারিত করে ফেলেছেন। এক হচ্ছে আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2 হচ্ছে আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, এমন দাস যে মুক্তির জন্য টাকা জোগাড় করতেছে। আর 3 নাম্বার হচ্ছে আন-নাকিহ, মানে বিয়ে করতে চায়, সে চাচ্ছে যে আমি বিয়ে করে আমার চরিত্রটাকে আমি হেফাজত করি, এরকম পুরুষ। আর নাকিহ বিয়ে করতে চায় আল্লাযী ইউরিদুল আফাফ, বিয়ে করে নিজের পুত পবিত্রতাকে এনশিওর করতে চায়।
এরকম যুবকদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক, আল্লাহ নিজেই আবশ্যক করেছেন। সো আশা হারানো যাবে না, আল্লাহ আপনাদের সাপোর্টে আছে ইনশাআল্লাহ, বা আল্লাহ আমাদের সাপোর্টে আছে। তো এই জন্য টাইমলি ম্যারেজের ব্যাপারের জন্য অলওয়েজ আমরা সিনসিয়ার থাকি। 5 নাম্বার স্লাইড গেল। আচ্ছা, আমার ইয়েটা একটু কাজ করতেছে না। 6 নাম্বার। আচ্ছা, বলতেছিলাম যে ম্যারেজ ব্রিংস বারাকা ইন লাইফ, বিয়ে জীবনে বরকত নিয়ে আসে। একে তো আল্লাহর সাহায্য, আর এই আল্লাহর সাহায্যের বদলতে অনেক বারাকা আসে। বিবাহিতদের সাথে কথা বলে দেখবেন যে বিয়ের আগের লাইফের বারাকা বিয়ের পরের লাইফের বারাকায় পার্থক্য আছে। আমি নিজেও এর মানে ফল পেয়েছি। বিয়ের আগে যা বারাকা, বিয়ের পরে বারাকা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে রিস্ক তালাশ করো। এমনি আপাত দৃষ্টিতে মনে হয় আরে নিজেই তো চলতে পারি না, আরেকজন আসলে তাকে খাওয়াবো কি, এরকম হয় না? এরপর বেবি একটা হলে তো 3 জন। খেয়াল রাখবেন, আপনার স্ত্রী আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক এবং আপনার জন্য নতুন গিফট নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। এবং আপনার সন্তানেরাও আপনাদের রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক তো নিয়ে আসে, নতুন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে। সো এটা বারাকার কারণ। তো এই যে আল্লাহ রাসূল বলছেন ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, বিয়ের মাধ্যমে রিজক তালাশ করো। এটার ব্যাখ্যায় আল ইমাম আল মানাবি উনি তার তাফসিরে বলেছে, এটার হাদিসের তাফসিরে বলেছেন যে ফাইন্নাহু জালিবুন লিল বারাকা, বিয়ে বরকতকে টানে, অ্যাট্রাক্ট করে, বিয়ে বরকতকে অ্যাট্রাক্ট করে। জারুন লির রিজকি, এবং রিস্ক বাড়ায়, রিস্কের সাথে এটা সম্পৃক্ত। মুয়াসসিউন ইযা সালাহাতিন নিয়া, তবে নিয়াতটা ভালো হতে হবে। ইখলাসের নিয়তে যদি আপনি বিয়েটা করেন তখন এই বারাকা বা রিস্ক আপনার কাছে আসতে থাকবে। আচ্ছা, আল্লামা জামাকশারি উনি বলেছেন ওয়ার রিস্কু, এই হাদিসে রিস্কের মানে হচ্ছে আল হাযযু ওয়ান নাসিবু, আপনার গুড লাক আসতে থাকবে। খালি আমরা বলি না লাকটা ফেভার করে নাই, খালি বিয়ের পরে খালি লাক ফেভার করবে। আচ্ছা, মাতউমান আও মালান, খাবারের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও মালান ওয়েলথ, সম্পদের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ইলমান নলেজের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ওয়ালাদান অথবা সন্তানের দিক থেকে রিস্ক বাড়তে পারে। সন্তান পাওয়া এটা রিস্ক না, অনেকে মনে করে যে যেটা খাইতে পারে এটাই বোধহয় রিজিক। না, সবটাই রিজিক। আপনার সুন্দর চেহারা, আপনার সম্পদ, আপনার ব্যক্তিত্ব, আপনার সুস্বাস্থ্য, হ্যাঁ, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, যত ধরনের নেয়ামত হতে পারে সবটাই আল্লাহর পক্ষ থেকে রিস্ক। বিয়ের মাধ্যমে এই রিস্ক শুধু আসতে থাকে, এই হাদিসে বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাওয়াজুন নিসা ফাইন্নাহুন্না ইয়াতিনা বিল মাল, তোমরা নারীদেরকে বিয়ে করো কারণ ওরা সব মাল নিয়ে আসে, সম্পদ নিয়ে আসে। একই কথা আর কি। সূরা নূরেও এটার সাপোর্টে আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হ্যাঁ, এই আয়াতটাও এটার সাপোর্ট, যে তারা বিয়ে করতে চাইলে আল্লাহ নিজের ফদলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন যদি চেষ্টাটা থাকে। তাহলে এই হাদিস এবং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিবাহ বারাকা নিয়ে আসে আমাদের জীবনে। 6 নম্বর স্লাইড শেষ, আবার অফ হয়ে গেল। 7 নম্বর স্লাইড। এক্সপার্ট আছে নাকি কেউ? এই যে এটা হচ্ছে 5 নম্বর স্লাইড আমরা পড়লাম। এই 6 নম্বর স্লাইডে যেতে চাইলে অফ হয়ে যাচ্ছে কেন? আরেকটা ক্লিক করলে হচ্ছে না, আবার 8-এ চলে গেছে। আচ্ছা, আস্তে আস্তে আমরা যাই না। হবে। আচ্ছা, তাহলে ছোট করে পড়ি। আচ্ছা, তাহলে বিয়ে বারাকা নিয়ে আসে। আচ্ছা, এগুলো ছিল মূলত বিয়ে সম্পর্কে ইন জেনারেল কিছু কথা। কেন বিয়ে করব, প্রফেটরা বিয়ে করতেন, বিয়েতে বারাকা হয়, রিস্ক নিয়ে আসে, এগুলো। 2 নম্বর পয়েন্টে চলে আসি। মানে পুরো আলোচনাটা তো খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব, তারপরে হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, আর শেষে হচ্ছে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা বিয়ের গুরুত্ব শেষ, এবার বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য। বিয়ের মূল উদ্দেশ্য কি?
কি হতে পারে? দু একজন একটু শুনি, বলেন, শেয়ার করেন। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ম্যারেজ? হ্যাঁ, সিফাত বলছে নিজের চরিত্রকে হেফাজত করা। হ্যাঁ, অনেক সুন্দর। বংশধারাকে বজায় রাখা, অব্যাহত রাখা, এটা একটা ভালো লক্ষ্য বা উদ্দেশ্য। জি, মানব জাতির ধারা অব্যাহত রাখা, একই, সেম। থ্যাংক ইউ। আর ইমান মজবুত করা, বিয়ে করলে ইমান মজবুত হয় আর কি, এজন্য। আর কিছু? আল্লাহ রাসূলের সুন্নাত, হ্যাঁ, এটা তো আমরা বলছি, কিন্তু উদ্দেশ্য কি? আচ্ছা, মানসিক প্রশান্তি না? হ্যাঁ, মানসিক প্রশান্তি অবশ্যই অনেক সুন্দর একটা উদ্দেশ্য। মানসিক প্রশান্তি হয় বিয়ের মাধ্যমে। বিবাহিত তো, এই জন্য পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে। শায়েখদের কথা বেশি খেয়াল করবেন, একেবারে এক্সপিরিয়েন্স থেকে বলে আর কি। আর এ পাশে কেউ? মুহিব ভাই একটা বলবে। মুহিব ভাই যেগুলো চিন্তা করছে আপনারা বলে ফেলছেন, থাক তাহলে আর মুহিব ভাইকে জোরাজোরি না করি। আমরা তাহলে স্লাইডে যাই। এগুলোই আমিও পাইছি, এগুলোই আপনারা যেগুলো পাইছেন আমিও খুঁজে ফিরে এগুলোই দেখলাম, মাথায় আমার এগুলো আসছে। অবজেক্টিভস অফ ম্যারেজে আমি প্রথম রাখছি ইবাদা। ম্যারেজ ইজ এ ওরশিপ, এটা একটা ইবাদা, ইটস এন ইবাদা। বিয়েটা কিন্তু একটা ইবাদত, আমাদের সবটাই ইবাদত। এবং আমরা এই ঘোষণা তো দেই যে আমাদের জীবন মরণ, ইবাদত, কুরবানি সব কার জন্য? আল্লাহ এটাই বলেছেন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবটাই কার জন্য? আল্লাহর জন্য। সো বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করছি। যদি ওই নিয়তে করি তাহলে এই যে বৈবাহিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই কিন্তু ইবাদত হিসেবে কনসিডার হবে। ইসলামটা কিন্তু এরকমই, ইটস এন প্যাকেজ। এটাকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এন অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটাকে সার্বিকভাবে মানতে হয়। আমরা অনেকে ইসলামকে খণ্ডিত করে মানি, কিছুটা ধরি ইসলামের, কিছুটা মনে করি যে এটা ইসলামিক না। না, জীবনের সবগুলো অঙ্গনের কাজে কিন্তু আমরা ইসলামের দেয়া গাইডলাইন অনুযায়ী যদি করি তাহলে দ্যাট উইল বি কনসিডার অ্যাজ এন ইবাদা। এটা একটা ইবাদত হবে। তাহলে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ের মাধ্যমে আমরা ইবাদত করতেছি আল্লাহর। ওকে। 2 নাম্বার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তাআরুফ। বিয়ের মাধ্যমে পরিচয় ঘটে, নতুন নতুন পরিচয়। খেয়াল রাখবেন, বিয়ে কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির সম্পর্ক। বিয়ে একটা বংশের সাথে একটা বংশের সম্পর্ক। বিয়ে একটা জাতিগোষ্ঠীর সাথে আরেকটা জাতিগোষ্ঠীর সম্পর্ক। পৃথিবীতে অনেক এরকম বিয়ে আছে যুদ্ধ থামিয়ে দিয়েছে। মানে এই 2 গোত্রের যুদ্ধ ছিল, বিয়ে হয় না, কিন্তু এরা সিদ্ধান্ত নিয়ে এদেরকে বিয়ে করছে, এরা বিয়ে করছে। এখন এই গোষ্ঠীর সব শালা হয়ে গেছে, এই গোষ্ঠীর হয়ে গেছে ধরেন দুলাভাই। সো আর শালা দুলাভাই আর কি মারামারি করবে? তো যুদ্ধ বন্ধ করে এখন সম্প্রীতি বজায় রেখে এরা চলতেছে। সো বিয়েটার মধ্যে তাআরুফ আছে, যে আলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে এই যে আয়াতে তাআরাফু, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে, তারপর বিভিন্ন জায়গায় তোমাদেরকে আলাদা আলাদা করে যে বিভক্ত করে পাঠিয়েছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একে অপরের সাথে পরিচিত হবে। চট্টগ্রামের এক ছেলে কুমিল্লার এক মেয়েকে বিয়ে করে, ফলে মানে সে তার ওয়াইফ হয় আর সে হয় তার হাজবেন্ড, এতটুকুই না। আর আরেকজন হয় আবার তার শ্বশুর, তাই না? আরেকজন হয় শ্যালক শ্যালিকা। এই যে এইভাবে কুমিল্লায় হয়তো কখনো আসাই হয় না, বিয়ে করার পরে এটা এখন শ্বশুর বাড়ি আসা হয়, এরা ওখানে যায়। আবার এখন তো আমাদের এইখানে বোঝাতে সুবিধা, এখানে বাংলাদেশি বিয়ে করছে টার্কির মেয়েকে, আমাদের এক বড় ভাই, আমাদের এনাম ভাই। এখানে আর কেউ আছে নাকি জন্য দেশে বিয়ে করছেন? বিবাহিতই তো খুব একটা নাই এখানে। মাহফুজ ভাই মালয়েশিয়ান বিয়ে করেছে, আমাদের মাহমুদ স্যার বিয়ে করছে মালয়েশিয়ান। কে কোন দেশে বিয়ে করছে? মালয়েশিয়ান। আচ্ছা, তো দেখছেন তাআরুফটা কত মানে ব্রডার সেন্সে যদি চিন্তা করেন, যে আলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে তোমাদের মধ্যে পরিচিতিটা ঘটে। আইএমএম এ কিন্তু আপনারা যখন নতুন আসেন, আমি যতদূর জানি আন্ডারগ্রেডে এই তাআরুফ উইক নামে একটা প্রোগ্রাম করে, পাইছেন এটা সবাই? আন্ডারগ্রেডে তোমরা পাও নাই? তাআরুফে কি করে ওখানে প্রোগ্রামে? মনে হয় আইস ব্রেকিং বা মালয়েশিয়ান কালচার জানা, এখানে সেখানে ট্রেনিং কোর্স এগুলো করায়, ফলে একে অপরকে জানা চেনার সুযোগ হয়। তাআরুফ মানেই হচ্ছে পরস্পরকে জানা বা চেনা।
তো বিয়ের মাধ্যমে এটা ঘটে, নতুন সম্পর্কের সৃষ্টি হয়, এক এলাকার লোক আরেক এলাকাকে জানে, এক মানুষ আরেক মানুষের কাছ থেকে জানে চিনে, এটা একটা উদ্দেশ্য তাআরুফ। 3 নাম্বার শায়েখ বলছেন ট্রায়াঙ্কুলিটি, মানে স্বস্তি, অস্থির মানুষকে স্থির বানায় দিবে বিয়ে। শায়েখ যেটা বলছেন এটা আসলে বাস্তব। আমি যে আয়াত দিয়ে শুরু করছিলাম যে লিতাসকুনু ইলাইহা, আল্লাহর অনেক নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হচ্ছে বিয়ে, যাতে করে পুরুষদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন তোমরা স্বস্তি পাও। একজন স্বামী যখন স্ত্রীর সান্নিধ্যে যায় সে স্বস্তি পায়, তার মধ্যে অস্থিরতা থাকলে অস্থিরতা কেটে যায়, প্রশান্তি সে লাভ করে। ইটস ভেরি সিম্পল, এটাই পৃথিবীর নিয়ম। সো এই যে স্বস্তিটা খুব দরকার, পুরুষদের জন্য স্বস্তি খুব দরকার। বিয়েতে এটা হয়, ট্রায়াঙ্কুলিটিটা পাওয়া যায়, স্বস্তি বা স্থিরতা, প্রশান্তি এটা পাওয়া যায়। এরপর এই আয়াতে আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, প্রথমে পাওয়া যায় প্রশান্তি, এরপর পাওয়া যায় মাওয়াদ্দা। মাওয়াদ্দার ইংলিশ করলে হবে লাভ, ভালোবাসা। এই ভালোবাসা পাওয়া যায় আর কি, বিয়ের মাধ্যমে ভালোবাসা অর্জিত হয়, এবং এটা পবিত্র ভালোবাসা। এটা বিয়ের শুরুর দিকে খুব বেশি থাকে, শুরুতে লেটস সে 1 বছর 2 বছর 3 বছর ভালোবাসার আতিশায্য থাকে আর কি। আল্লাহ স্টেপগুলো এজন্যই বললেন, আল্লাহ প্রথমে বললেন লিতাসকুনু ইলাইহা, বিয়ে করার মাধ্যমে যেটা তোমরা পাও, পুরুষরা তোমরা তাদের সান্নিধ্যে গেলে প্রশান্তি পাও। 1 নম্বর আপনার অস্থির চিত্তকে স্থির চিত্ত বানায়। 2 নম্বর এই লাভ, ভালোবাসাটা যেটা মানুষের জীবনে খুব দরকার, এটা এই ভালোবাসার আতিশায্য থাকে দ্বিতীয় পর্যায়ে। 3 নম্বরে আল্লাহ বললেন রাহমা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটা হচ্ছে দাম্পত্য জীবনের শেষ দিকে। ধরেন পুরুষের বয়স হয়ে গেছে 70 আর তার ওয়াইফের বয়স 60, মানে একজন হয়েছে বুড়া আরেকজন হয়েছে বুড়ি। তো এখন ওই যে স্থিরতার প্রসঙ্গ এখানে আসে না, লাভ বলতে যেটা বুঝায় আমরা এটাও থাকে না। তখন এই যে এতদিনকার সম্পর্ক, এই দয়া ভালোবাসার সম্পর্কটা টিকে থাকে, একে অপরের মধ্যে শুধু দয়া, কম্প্যাশন, যেটা এটার কারণে তাদের এই ভালোবাসার টিকে থাকে। তখন স্থির হওয়ার, প্রশান্তি পাওয়ার বিষয়টাও থাকে না, ভালোবাসার প্রসঙ্গও থাকে না, বরং এত বছরের সম্পর্ক বয়োবৃদ্ধ হয়ে গেল, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতকর, এখন তাদের কেবল এই আজীবনের স্মৃতিকে পুঁজি করে স্বাদ আহ্লাদ সব শেষ, এখন শুধু কম্প্যাশন, একে অপরের দয়া। বুড়ি একটু বুড়াকে ইয়ে করে দেয়, হেল্প করে দেয়, বুড়া আবার বুড়িকে একটু হেল্প করে। দেখবেন যে আমাদের নানা নানির, দাদা দাদির এখনকার জীবন যেভাবে কাটে আর কি। তাহলে দাম্পত্য জীবনের 3টা স্টেপের কথা আল্লাহ বললেন, এই 3টা স্টেপই মানুষ ফিল করে যদি লম্বা হায়াত পায়। 1 নম্বর হচ্ছে সাকানা, লিতাসকুনু ইলাইহা, এটা রুট ওয়ার্ড হচ্ছে সাকানা। সাকানা মানে স্থির হওয়া, অস্থির পুরুষ স্থির হয়ে যাবে বিয়ে করার পরে, সে স্বস্তি পায়, বাস্তবতা যেটা। যেহেতু অল আর ম্যাচিউরড, সো খোলামেলা আলোচনা করতে আমার কোনো দ্বিধা নেই। 2 নম্বর হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসাটা হয়, এটা বিয়ের শুরুর দিকে খুব বেশি, ধীরে ধীরে কমতে থাকে। মানে কমতে থাকাটা খারাপ লক্ষণ না, এটা ন্যাচারাল। এবং দাম্পত্য জীবনের শেষে যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন ওই স্বস্তি পাওয়ার প্রসঙ্গও থাকে না, ভালোবাসাও থাকে না, তখন থাকে কম্প্যাশন, দয়া। দয়ার কারণেই একে অপরের সম্পর্কটা টিকে থাকে। আচ্ছা, এগুলো বিয়ের উদ্দেশ্য। এরপরে অনেকে বলছেন যে স্প্রেড আউট দ্য জেনারেশন, জেনারেশন বিল্ড আপ করা। সেই আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইহাসাল্লাম, তাদের মাধ্যমে তো সময়ের বিবর্তনে, কালের আবর্তনে প্রজন্মের পর প্রজন্ম আমরা আসছি। আমরা কোনো না কোনো ভাবে তো একই বাবা মায়ের সন্তান কিন্তু, তাই না? আমরা সবাই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। এই যে ওয়া বাসসা মিনহুমা, আদম আর হাওয়া, এই দুজন থেকে আল্লাহ, বাসসা মানে ছড়িয়ে দাও, স্প্রেড আউট। আল্লাহ প্রথমে আদমকে তৈরি করেছেন, এরপর হাওয়া, এবং এই দুইজনের মধ্য দিয়ে, এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্য দিয়ে এই মিলিয়ন মিলিয়ন হিউম্যান বিং আল্লাহ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তাহলে এই প্রজন্ম, এর ধারাবাহিকতা, ধারাক্রম, মানব জাতির ধারাক্রমকে অব্যাহত রাখাটা হচ্ছে বিয়ের একটা বড় উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে রেসপন্সিবিলিটি শেখানো। বিয়ে মানুষকে রেসপন্সিবিলিটি শেখায়। এখন যেমনি একা যেদিকে মন চায় চলে গেলেন ক্যালান্টান, পেনাং, বিয়ে করার পরে কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না। যদি এখানে আপনার ওয়াইফ থাকে, তখন দুইজনের চিন্তা হয়। এখন হুট করে এক জায়গায় ঘুমায় পড়তে পারি, এক জায়গায় চলে যেতে পারি, যেটা মনে চায় খেয়ে ফেলতে পারি। বাংলা একটা কথা বলে, যদি থাকে 2 পা যেথা খুশি সেথা যা, যদি থাকে 4 পা, তারপর কি বলে, হ্যাঁ, ভাত কাপড় দিয়ে যা।
আর যদি যদি হয় 6 পা, খুব পারফেক্ট বলছে মহিব ভাই। তাহলে বিষয়টা এমন, যদি থাকে 2 পা, যেথা খুশি সেথা যা। যদি হয় 4 পা, ভাত কাপড় দিয়ে যা। আর যদি হয় 6 পা, আব্বু তুমি কই যাও। তো ঠিক আছে, এই যে দেখেন 2 পা থেকে 4 পা হলে রেসপন্সিবিলিটি বেড়ে গেল, তখন স্ত্রীকে নিয়ে ভাবতে হয়। এরপর যদি সন্তান হয় তখন তো আরো রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তার মানে বিয়ে আমাদেরকে রেসপন্সিবিলিটি শেখায়। ফাইনাল হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সেফগার্ড। এটা অবশ্য আমি ভূমিকায় বলছি যে আহসানুলিল ফারাজ, বিয়ে মানুষের চরিত্রকে হেফাজত করে। এবং আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস অ্যান্ড দে আর ইউ ড্রেস। তোমরা পুরুষরা নারীদের পোশাক, আর নারীরা পুরুষদের পোশাক স্বরূপ। আল্লাহ এখানে লিবাস বলেছেন। পোশাক দিয়ে আমরা কি করি? আমাদের প্রাইভেট ঢেকে রাখি। হ্যাঁ, তো এরকম একজন পুরুষ তার নারীর জন্য প্রোটেকশন বা সেফগার্ড, তার আব্রু, তার সম্মান, তার চরিত্র হেফাজতের জন্য একটা প্রোটেকশন। আবার পুরুষের জন্য তার স্ত্রী, তার ইমান বা চরিত্র হেফাজতের জন্য স্ত্রী হচ্ছে প্রোটেকশন। এগুলো হচ্ছে বিয়ের মেইন অবজেক্টিভস ঘুরে ফিরে। তাহলে আমরা বিয়ের গুরুত্ব সম্পর্কে জানলাম, তারপর জানলাম বিয়ের অবজেক্টিভস বা লক্ষ্য বা উদ্দেশ্য। এবার বিয়ের প্রস্তুতি, এবার আসল জায়গায় চলে আসছি। 7 নম্বর স্লাইড শেষ, এবার 8 নম্বর। আচ্ছা, এবার আমরা যাব প্রি ম্যারেজ এসেনশিয়ালসে। কি কি বিষয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে? মনোযোগ আছে তো আপনাদের? আচ্ছা, প্রথমে আমাদেরকে বিয়ে করার আগে তো অবশ্যই প্রস্তুতি নেওয়া লাগবে, তাই না? প্রস্তুতিটা আবার 2 ধরনের, একটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আর একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রিপারেশন। মানসিক একটা প্রস্তুতির দরকার আছে না? তো অনেক আখুট করে বললেই তো বিয়ে করা যায় না। তো এই জন্য মেন্টাল একটা প্রিপারেশনের দরকার আছে, যে কবে বিয়ে করা যায়, কখন হতে পারে, কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, এবং নিজেকে ওইভাবে প্রস্তুত করে নেওয়া বিয়ের জন্য। সো এটা হচ্ছে আপনার একটা ওয়েল প্ল্যান্ড ওয়েতে আগানো, যাতে আপনার একটা মেন্টালি আপনি প্রিপেয়ার্ড থাকেন। আবার আরেকটা প্রিপারেশন হয় কিরকম? ফিনান্সিয়াল প্রিপারেশন। যেহেতু বিয়ে করতে কিন্তু অর্থের দরকার আছে, যেমন আপনাদেরকে মোহরানা দিতে হবে, তাহলে মোহরানা দিতে হলে টাকা লাগবে। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ওয়া আতুন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দাও, সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এটা আমাদের জন্য আবশ্যক, স্ত্রীদেরকে দেয়া। আমরা উল্টায় ফেলছি, আমরা স্ত্রীদের থেকে নেই। বাংলাদেশে অনেক জায়গায় হয়, ওটা হচ্ছে যৌতুক। দেখেন, আল্লাহ দিল কি? মাহার। আল্লাহ কি দিল? মাহার। আমাদের জন্য আবশ্যক হলো, আমরা উল্টায় কি করলাম? তার বিপরীতে যৌতুক নিলাম। একেবারে উল্টো, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। সব অলওয়েজ এটা বিরোধিতা করবেন। আচ্ছা, তাহলে এই যে মাহার দিতে হলে তো টাকা লাগবে, অর্থ লাগবে, তাহলে আপনার ফিনান্সিয়াল প্রিপারেশন দরকার আছে। আরেকটা হচ্ছে ওয়ালিমা। আরেকটা কি? এটা একটা ইসলামিক টার্মিনোলজি, এটা মুখস্থ করেন, আমার সাথে সাথে পড়েন। ওয়ালিমা, ওয়ালিমা, ওয়ালিমা। ওয়ালিমা মানে হচ্ছে বিয়ের দাওয়াত খাওয়ানো, এবং এই দাওয়াত খাওয়াটা বর্তায় পুরুষদের উপর, বরের উপর। কার উপর? আমাদের দেশে যেটা খায় এটা সম্পূর্ণ মানে নন ইসলামিক, যেটাকে বলে বরযাত্রী। বরযাত্রী না, বরযাত্রী তো যায়, বৌভাত। ও বৌভাত তো, সরি, ওয়ালিমা। ওটার কি বলে? বরযাত্রী, রাইট, বরযাত্রী। হ্যাঁ, অর্থাৎ ছেলের পক্ষ থেকে দাবি করে যে আমার 400 জন লোক খাওয়াইতে হবে, ব্যয় বা 1000 লোক খাওয়াইতে হবে। তো এই যে আবদারটা করলো, এটা কিন্তু একেবারে হারাম আবদার। মেয়ের বাবা কিছুই খাওয়াবে না, মেয়ের বাবা শুধু খাবে, যে খাওয়াবে ছেলের বাবা। হ্যাঁ, মেয়ের বাবা যদি চায় যে তার বেয়াইকে, তাদের ওই বাড়ির আত্মীয় স্বজনকে ইনভাইট করতে চায়, ওটা আপ টু হিম। কিন্তু ইসলাম কিন্তু বেঁধে দেয়নি। ইসলাম যে খাওয়ানোর বিষয়টা উৎসাহিত করেছে, এটাকে আরবিতে বলে ওয়ালিমা। এটা খাওয়াবে ছেলে পক্ষ। ওকে, তাহলে একেবারে পুরোটাই উল্টে ফেলছি আমরা। আল্লাহ দিল মাহাল, আমরা করে ফেললাম মাহারের জায়গায় যৌতুক। আল্লাহ দিল ওয়ালিমা, আমরা করে ফেললাম বরযাত্রী খাওয়া। সো এটা করবেন না। ওয়ালিমা এটা খুব বড় করে যে করতে হবে, নট নেসেসারি। আমাদের অনেক জায়গায় কঠিন নিয়ম, চট্টগ্রামের ভাইরা অনেক জায়গায় বানায় ফেলছে।
চট্টগ্রামের অনেকে থাকলে আই এম সরি, এটা জাস্ট আমাদের দেশের ট্রেডিশনটা নিয়ে একটা বিশ্লেষণ। মানে চিটাগাঙে অনেক টাকা খরচ না করে বিয়ে করলে নাকি এটা বিয়েই হবে না। এখনো মানে মেয়ের বাবাদের খুব কষ্ট হয় এগুলো বেয়ার করতে, এবং পত্রপত্রিকা এগুলো নিয়ে লেখা হয়। না, বিয়েটাকে সহজ করতে হবে। এক সাহাবী বলল আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহর কোথায়? মোহর নাই। কি আছে? কিছু নাই। কোরআন পারো? সে বলল কোরআনের কিছু সূরা পারি। এক নারীকে বলল তুমি কোরআন পারো? না, কোরআন পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে আমার কাছে ভালো পাত্র আছে, তোমাদের বিবাহ আমি দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিলেন। আর মেয়েটাকে বললেন যে তুমি তো কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পড়তে পারে, তো তোমার স্বামী প্রতিদিন তোমাকে কোরআন শিখাই দিবে, এটাই হচ্ছে তোমার বিয়ের মোহর। মানে এই যে তোমাকে টিউটর করে দিল, এটাই টিচার হিসেবে যে পড়াই দিল কোরআনটা, এটা বিয়ের মোহর। সহজ হলো। ওয়ালিমার ক্ষেত্রে ধরাবাঁধার নিয়ম নেই চিটাগাঙের সিস্টেমে যে 5 লক্ষ 10 লক্ষ টাকার খাওয়াইতে হবে। নো, এটা আপনার সাধ্য মতো। আপনার যদি টাকা বেশি থাকে আপনি একটু বড় করে খাওয়ান, আর অল্প টাকা থাকলে 4-5 জন 10 জন। আবার যে বড় ডিনার লাঞ্চের বাফেট ডিনার করতে হবে, দ্যাট নট নেসেসারি। সিম্পল আপনি নাস্তা খাওয়ালেও ওয়ালিমা হবে। খেজুর এখন এটা চালু হয়েছে বাংলাদেশের অনেক জায়গায়, আমরা এটা বলি। মসজিদে বিয়ে হলো, 1 কেজি খেজুর নিয়ে আসলাম, বিয়ে হয়ে গেল। টাকাও কম, খেলাও সুন্দর, সহজে হয়ে গেল। অথবা জিলিপি নিয়ে আসলেন, জিলিপি দিয়ে দিলেন সবাইকে, এটাও কিন্তু সহজ হয়ে গেল। আচ্ছা, আল্লাহ রাসূলের ওলিমার কথা একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা খাওয়াতেন, যখন সামর্থ্য বেশি ছিল বেশি খাওয়াতেন, কম ছিল কম খাওয়াতেন। আচ্ছা, সামর্থ্য বেশি ওইটার ঘটনা বলি। ওইটা হচ্ছে জাইনাব বিনতু জাহাশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। ওনাকে যখন বিয়ে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অনেক উট, অনেক বকরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উট বকরিগুলো জবাই করো আর রুটি বানাও, রুটি আর ভুনা গোশত দেদারসে খাবে সাহাবারা। হাদিসে আছে কোন বর্ণনায় 300, কোন বর্ণনায় 400 সাহাবা এসে খুবজ ওয়া লাহাম, মানে প্রত্যেকে সাবাআন, পেট ভরে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খেয়েছে। জাইনাব বিনতে জাহাশের যে ওয়ালিমা আল্লাহ রাসূল ইসলাম খাইয়েছেন, তখন রাসূল ইসলামের সামর্থ্য ছিল। আরেকটা ওয়ালিমার হাদিস বলি, সেটা হচ্ছে সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি হচ্ছেন ইহুদি রাজকন্যা। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলি। ওনাকে রাসূল ইসলাম বিয়ে করেছিলেন। তো বিয়ে করে মদিনায় ফিরবেন পরে উনি মরুভূমিতে বাসর করলেন। মরুভূমিতে জায়গা করা হলো, বাসর সেরে এর পরের দিন যখন সাহাবাদের কাছে দেখা করতে আসলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আগে ওয়ালিমা খাওয়াইছেন, এবার খাওয়াবেন না? তখন আল্লাহ রাসূল বললেন এখন তো আমার কাছে এরকম নাই, টাকা পয়সা নেই, তোমাদের কি আছে এটা বলো। সাহাবারা বলতেছে আমাদের কাছেও তো তেমন কিছু নাই। এক সাহাবী বলল আমার কাছে খেজুর আছে, আরেকজন বলল ঘি আছে, আরেকজন বলল পনির আছে, আরেকজন বলল জব। রাসূল বললেন বড় বাটি নিয়ে আসো। বাটি এনে ঘি, পনির, জব সব ঢেলে এটাকে ম্যাশড আপ করা হলো। এরপরে ছাতু বানানো হলো, সবার হাতে একটু একটু করে, বলে এটাই খাও, এটাই ওয়ালিমা। সবার হাতে, হাদিসে আছে, একটু একটু করে দিল, সবাই ওই ছাতু খেলো। হাইস, হাদিসের ভাষায় এটা এসেছে হাইসান, যা আলা হাইসান, হাইস মানে ছাতু। সবগুলো ম্যাশড করে সবাইকে একটু একটু করে ছাতু বন্টন করা হলো, এবং এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের সাথে বিয়ের পরের ওয়ালিমা। তাহলে দেখেন, সম্পদ বেশি ছিল, ভালো করে উনি এন্টারটেইন করেছেন। যখন টাকা পয়সা ছিল না, সিম্পলি, তাও নিজের পকেট থেকে যায় নাই কিছু, সাহাবীদের থেকে কালেক্ট করে সুন্দর একটা খাবার দাবার হয়ে গেল। তো তাহলে ফিনান্সিয়াল প্রিপারেশনের দরকার আছে। আপনাকে মহারণা দিতে হবে, আর হচ্ছে আপনাকে ওয়ালিমা খাওয়াতে হবে। দুইটা দায়িত্ব যেহেতু আপনার উপর বর্তায়, সো ওইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম প্রি ম্যারেজ এসেনশিয়ালসের প্রথমটা হলো কি? প্রিপারেশন, মানসিক এবং ভুলে গেছে সব, এবং আর্থিক। আচ্ছা, ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকেন। আচ্ছা, এই প্রিপারেশন নিচ্ছেন, এরপরে যেটা করবেন, এবার আমরা একেবারে বিয়ের কাছাকাছি চলে যাই। সবাই খুব এক্সাইটেড এখন, একেবারে হোয়াটস গোয়িং অন। এবার দেখি কি আসে। প্রি ম্যারেজ এসেনশিয়ালসের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনকোয়ারি। বিয়ে করতে হলে খোঁজ খবর নিয়ে বিয়ে করতে হয়। হুট করে একজনের পছন্দ হইলো, কবুল বলে ফেললেন, ভেজাল আছে, পরে ভুগতে হবে, পস্তাতে হবে আজীবন। আপনাকে ইনকোয়ারি করে নিতে হবে, ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। কারণ আপনি শুধু, ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি আপনার শুধু স্ত্রী বাছাই করতেছেন না, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের মা বাছাই করতেছেন। এট দ্য সেম টাইম ইউ আর চুজিং ইউর মানে সোলমেট, এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং ডটার্স অ্যান্ড সানস। আপনার ছেলে মেয়ে যারা আসবে সামনে, এদের মা বাছাই করতেছেন।
আবার আপনার ওয়াইফও বাছাই করতেছেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনকোয়ারি করা, খোঁজখবর নিয়ে বিয়ে করা, এটা সুন্নাহ। খোঁজখবর নিয়ে বিয়ে করা সুন্নাহ। আচ্ছা, খোঁজখবরটা কি, কোন প্রক্রিয়ায় হবে? প্রথমে ফর ব্রাইড দিয়ে শুরু করি। মানে কনের ক্ষেত্রে আমাদের জন্য বেশি উপযোগী আর কি, আপনাদের জন্য কোনে চুজ করতে হয় কিভাবে, কোরআন সুন্নাহ কি বলে? হাদিসে এসেছে 4টা ম্যাটার করে, 4টা জিনিস ম্যাটার করে। এখানে 4টা জিনিস দেখে বিয়ে করা হয় সাধারণত। সেক্ষেত্রে প্রিডমিনেন্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলিজিয়াসনেসকে প্রায়োরিটি দিয়েছেন, ধার্মিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়, কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পাবে কি? ধার্মিকতা। হাদিসটা আমি পড়ি আপনাদের সামনে, তাহলে বুঝবেন। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিস সহিহ তুনকাহুল মারআতু লিআরবাঈন। 4টা জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার লিমালিহা, তার মাল দেখে, মানে সম্পদ দেখে, তার সম্পদ বা তার বাবার সম্পদ, বাবার সম্পদও তো সে পাবে, সো এটাও দেখার দরকার আছে। তাদের সম্পদটার মধ্যে থাকলে তো ভালো একটা সাপোর্ট, খারাপ কিছু না, এটা ভালোই। 1 নম্বরে দেখলেন যে তাদের সম্পদ আছে কিনা। 2 নম্বরে হচ্ছে লি জামালিহা, সৌন্দর্য, এটা সবাই খুঁজে, এটা খুবই ভেরি জেনেটিক্যাল, মানে সুন্দরী নারীদের প্রতি পুরুষরা বেশি অ্যাট্রাক্টেড হবে, এটা স্বাভাবিক। সো এটা আপনি খুঁজতে পারেন, সে রূপসী কিনা, সুন্দরী কিনা, ঠিক আছে, এটা খুঁজবেন। 3 নাম্বার হচ্ছে লি হাসাবিহা। হাসাব মানে, হাসাবের অনেক অর্থ। হাসাব মানে স্ট্যাটাস। ওই মেয়েটার হাসাবের ভেতরে তার এডুকেশনাল স্ট্যাটাস, তার এক্সট্রা কোয়ালিটিস, হ্যাঁ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বংশ, এই সবগুলো আসবে, এগুলো বিয়েতে দেখা হয়। 4 নম্বরে হচ্ছে লিদিনিহা, তার ধার্মিকতা, রিলিজিয়াসনেস। তাহলে সম্পদ, তার সৌন্দর্য, তার স্ট্যাটাস এবং তার ধার্মিকতা। রাসূল বললেন 4টা জিনিস দেখে সবাই বিয়ে করে, তবে তোমরা যদি জিততে চাও তাহলে দিনদারি দেখে বিয়ে করো। ফাদফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করো, তোমার হাত বরকতে ভরে যাবে। তো আমরা কিন্তু এটা খুব কমই দেখি। আমরা প্রথমে সবচেয়ে বেশি কি দেখি? সৌন্দর্য। ওকে, যেটা বাস্তব। যেহেতু এগুলো আমাদের খুবই পার্সোনাল ডিসকাশন এবং আমরা শেখার জন্য, জানার জন্য, সো এগুলো বলতে সমস্যা নেই। হ্যাঁ, আসলে সৌন্দর্যটা আমরা বেশি দেখি, কিন্তু আসলে এই যে আউটার বিউটিটা, এটা কয়েক বছর পরে থাকে না। 1-2টা বেবি কনসিভ করার পরে এই সৌন্দর্যের ঝলকানি থাকে না, থাকে তার ইনার বিউটি। তার আউটার বিউটি থাকে না, লাস্ট করে না, লাস্ট করে তার ইনার বিউটি, তার ভেতরের সৌন্দর্যটা, এটা আজীবন থেকে যায়। সো আপনারা যদি সফল হতে চান, বিয়েতে সাকসেসফুল হতে চান, অবশ্যই ইনার বিউটিটাকে বেশি প্রাধান্য দিবেন। সৌন্দর্য তো অবশ্যই দেখবেন, আর সুন্দর হওয়াটাও তো আপেক্ষিক, তাই না? কার চোখে কারে সুন্দর লেগে যায়? যার নয়নে যার লাগে রে ভালো। তো এই বিষয়টা হচ্ছে এরকম, কার চোখে কাকে কিরকম ভালো লাগতেছে। ব্রাইট কালার হইতে হবে নট নেসেসারি, অন্যভাবেও কেউ সুন্দর হতে পারে। সো সম্মানিত ভাইয়েরা, এমন হতে পারে যে এখন অনেকেই ক্যান্ডিডেট আছেন, কিউতে আছেন, রিসেন্টলি বিয়ে করবেন। সো আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার দিই, 4টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আমাদের কোনটায়? তার রিলিজিয়াসনেস, তার ধার্মিকতা, তার ইনার বিউটি, তার নৈতিকতা, তার ব্যক্তিত্ব, এগুলো বেশি প্রাধান্য দিতে হবে। বাকিগুলোও আমরা দেখব, বাট বেশি প্রাধান্য দিব তার ইনার বিউটিটাকে ইনশাআল্লাহ। তাহলে মেয়ে দেখার পর্ব শেষ। হ্যাঁ, এবার মেয়ের পক্ষ থেকে তো ছেলেদেরকে দেখবে না, আপনাকে দেখতে আসবে। সো সেক্ষেত্রে কি ম্যাটার করে? অথবা আমি এভাবে বলতে পারি যে আপনাদের অবশ্যই বাসায় বোন আছে, সো আপনাদের বোনদেরকে যখন আপনি গার্ডিয়ান হিসেবে বিয়ে দিবেন, তখন আপনি কি কি বিষয় দেখবেন? তখন আপনি 5টা বিষয় দেখবেন। হাদিসে আমরা কনে দেখার ক্ষেত্রে কয়টা বিষয় দেখলাম? আর বর দেখার ক্ষেত্রে? খবর আছে, আমাদের বেশি কোয়ালিফাইড হইতে হবে না? আপনাদের অবশ্য আইএম এর গ্রাজুয়েটদের একটা ভালো ডিমান্ড দেশে বিয়ের বাজারে আর কি। আলহামদুলিল্লাহ, খুব দেখলাম যে সবাই খুব পছন্দ করে আইএম এর ছেলেদেরকে। ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো বরের ক্ষেত্রে আমরা বললাম যে 5টা জিনিস। সুনানে তিরমিজির একটা হাদিস বলি, এখানে 2টা পয়েন্ট আসছে যে কি দেখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়িজু ওয়া ইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ।
আপনি যদি ভাই হয়ে থাকেন বা মেয়ের বাবা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে তোমার বোনের বা তোমার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যদি কোনো ছেলে আসে, হ্যাঁ, যার তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যার মোরালিটি এবং রিলিজিয়ান এই দুইটার ব্যাপারে তুমি কনভিন্সড যে ছেলেটা ধার্মিক, ছেলেটার নৈতিকতা আছে, ছেলেটা ধার্মিক, নৈতিকতা, ঘুরে ফিরে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভে, তাই না? তার নৈতিকতার দিক থেকে সে খুব শক্ত এবং সে ধার্মিক। যদি এটা পেয়ে যাও, অন্যগুলো তো দেখবে, কিন্তু এই দুইটা এনশিওর হয়ে গেলে ফাজাউইজু, বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও, অনেক সময় এমন হয় ছেলে ধার্মিক, ছেলে ক্যাপেবল, সব দিক থেকে ফিট, এরপরও ভাবে যে একটু অপেক্ষা করি, এর চেয়ে ভালো ছেলে আসবে একটা, মানে এরপরে এর চেয়ে আরো ভালো একটা আসবে। এই টেন্ডেন্সিটা খুবই খারাপ। সব ঠিক আছে, সব দিক দিয়ে আমার মেয়ের সাথে যায়, আমার বোনের সাথে যায়, এরপরও না, ওয়েট করে দেখি যে এর চেয়ে ভালো ছেলে আসে কিনা, এর চেয়ে বড় লোক কেউ আসে কিনা, এর চেয়ে কোনো শেষ নাই, এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, ভালোর কোনো শেষ নাই। এইভাবে ভালোর জন্য যদি বসে থাকি, তাহলে আল্লাহ রাসূল বললেন, ফিতনাতুন ফিল আরদ, পৃথিবীতে ক্যাওস তৈরি হবে, ওয়া ফাসাদুন আরিদ, এমন ফাসাদ তৈরি হবে এটা আর থামানো যাবে না। এবং এটা হচ্ছে, দেশে হচ্ছে। সব দিক দিয়ে ছেলে ক্যাপেবল, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু তারা বলতেছে আরেকটু দেখি, এটা একটু পেন্ডিং রাখি, যে দেখি তো আরো ভালো ভালো কয়টা আসে কিনা। সো এই টেন্ডেন্সিটা ভালো না, ইসলামিক টেন্ডেন্সি না। আপনি সব দিক দিয়ে যদি ইতমিনান হন, আপনি বিয়ে দিয়ে দিবেন। তাহলে এক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন মোরালিটি আর রিলিজিয়ান, মোরালিটি অ্যান্ড রিলিজিয়ান। আচ্ছা, 5টার 2টা গেল, আর কয়টা বাকি? 3টা। আপনারা মূসা আলাইহিস সালামের কথা জানেন। তিনি মিশরে এক লোক অন্যায় কাজ করাতে উনি একটা চপাটাঘাত করেছিলেন ওই লোককে। তো মূসা আলাইহিস সালাম চপাটাঘাত করেছেন যে তাকে একটু আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই থাপ্পড় খেয়ে বেটা যে মরে যাবে এটা মূসা আলাইহিস সালাম অনুমান করতে পারেননি। তো বেটা তো মরে গেছে। এখন মূসা আলাইহিস সালাম ভাবলেন যে এই যে আমি মানে কি বললো, মার্ডার করে ফেললাম, এখন তো ফেরাউন আমাকে ধরবে, কি করি, বাঁচার জন্য পালাই। মূসা আলাইহিস সালাম পালাতে লাগলেন, দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে মিশরের সীমান্ত শেষ করে উনি মাদিয়ান একটা এলাকা আছে সৌদি আরবের অন্তর্ভুক্ত, মাদিয়ানে চলে আসলেন। ওখানে আবার শোয়াইব আলাইহিস সালামের নবুয়তির এরিয়া। ঘটনা অনেকে জানেন, আমি খুব সংক্ষেপে বলি। ওখানে যেয়ে দেখলেন দুইজন মেয়ে বসে কাঁদতেছে, অনেকগুলো ছাগল। উনি বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? তখন বলল যে আমরা তো একজন বৃদ্ধা বাবার 2জন কন্যা, আমরা মেষ চড়াই, পানি খাওয়াতে আসছি, কুয়ার ঢাকনাটা এত শক্ত, ছেলেরা এসে না তুললে আমরা তুলতে পারি না, আর ছেলেরা এবার আমাদের আগে এসে তাদের ছাগলকে পানি খাওয়ানো শেষ, চলে গেছে, এবার ঢাকনা লাগানো আর খুলতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কোনো ব্যাপার হইলো, কোথায় বলো। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব শক্তিশালী, উনি ঢাকনা উঠাই দিলেন, পানি খাওয়ানো হলো। এবার ঢাকনা যেটা উঠাতে অনেকগুলো ছেলে লাগে, অনেকগুলো শক্তিশালী পেশি পুরুষ লাগে, ওখানে মুসা আলাইহিস সালাম একাই এক হাতে তুলে ফেললেন। এটা মেয়েটা দেখলো, সফুরা ছিল তার নাম, দেখে তো পছন্দ করে ফেলছে। মানে যে মেয়েদের মধ্যে একটা বিষয় থাকে যে খুব স্ট্রং, খুব স্মার্ট ছেলেদেরকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তো উনি এটা দেখে দেখলেন যে এ তো খুবই স্ট্রং, তার তো অনেক শক্তি আছে গায়ে। ওকে, ফাইন। এবার ওটা পানি খাওয়ানো শেষ। এবার মেয়েটা বলল যে আব্বার কাছে চলেন, আব্বার সাথে দেখা করে যাবেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সামনে থাকবে না, আমি সামনে থাকি। মানে একটা অপরিচিত মেয়েকে হেল্প করতে যে ওই মেয়ে আর ছেলের মধ্যে যে কত ডিসেন্ট অ্যাটিটিউড, ডিসেন্ট আলোচনা হতে পারে, এই কনভারসেশনটা আপনি না পড়লে বুঝতেই পারবেন না কিভাবে মুসা আলাইহিস সালাম এবং এই মেয়েদের কথাবার্তা হয়েছিল। এবং মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা সামনে যেও না, যে তোমরা মেয়ে, তোমরা আমার পেছনে থাকো, আমাকে বলবা যে ডানে না বায়ে, আমি আগে যাব। উনি আগে যাচ্ছেন, মেয়েরা বলতেছে ডানে বায়ে। বাবার কাছে গেলেন। তো বাবার কাছে যে বলল, পুরো ঘটনা বাবাকে খুলে বললো যে আব্বা, সে খুবই শক্তিশালী পুরুষ, এরকম এরকম, একে আমাদের বাসায় কাজের ছেলে, মানে কাজের জন্য রেখে দেন, মানে আমাদের ছাগলগুলো চড়াবে, এই যুবক রেখে দেন। আয়াতটা হচ্ছে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। মানে বাবা, একে রেখে দেন, কাজে লাগবে। কারণ যাকে এই সমস্ত কাজে আমরা রাখতে চাই তাদের 2টা কোয়ালিটি লাগে, একটা হচ্ছে আল কওয়ি মানে শক্তিশালী, আর একটা হচ্ছে আমিন মানে বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। শোয়েব আলাইহিস সালাম মেয়ের কথা ফলো করলেন, দেখলেন যে মেয়ে তো বোধহয় একে পছন্দ করছে, এবং মেয়ে যে পরামর্শ দিয়েছে খুবই ভালো পরামর্শ, আমি বৃদ্ধ এবং ছেলে কবি শক্তিশালী, আমিন নিরাপদ, আমার মেয়েরা এখানে সেফ। সো উনি ছক এঁকে ফেললেন কি করবেন, এবং যা করার তাই করলেন। 8-10 বছর পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন।
তাহলে শোয়েব আলাইহিস সালামকে যদি আমরা শ্বশুর হিসেবে কনসিডার করি, এই কনভারসেশন থেকে আমরা আরো 3টা কোয়ালিটি পাই। এক হচ্ছে শি লাইকড হিম, মেয়েটা ছেলেটাকে পছন্দ করেছে। তার মানে অবশ্যই আপনি বাবা বা ভাই যাই হন না কেন, আপনার বোনকে বা মেয়েকে যার সাথে পরিণয়ে আবদ্ধ করাবেন বা বিয়েতে, অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার মেয়ে ওই ছেলেকে পছন্দ করে কিনা। 2 নাম্বার হচ্ছে, 3টা গেল। 4 নাম্বার হচ্ছে আল কবি, ওই ছেলে মানে স্ট্রং ইনাফ কিনা। যদি সে খুব স্ট্রং হয়, শক্তিশালী পুরুষ হয়, দাপুটে ছেলে হয়, হি ক্যান মেক মানি, সে সবই করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, নিজে উদ্যোক্তা হতে পারবে। এগুলো হচ্ছে দেখার বিষয়। অনেকে একেবারে কাটা কাটা হিসাব করে, কোন ব্যাংকে জব করে, কত স্যালারি, না, আগে দেখেন তার ওই স্ট্রেংথ আছে কিনা, তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা। ঠিক থাকলে কোনো না কোনো অবস্থায় সে লাইফে যে ঠিকই শাইন করবে, তাকে সুযোগ দিতে হবে। তাহলে মেয়ে ছেলেকে পছন্দ করে কিনা 3 নম্বরে পেলাম। 4 নম্বরে পেলাম স্ট্রেংথ, কবি, ফিজিক্যাল ফিটনেস, স্ট্রং। আচ্ছা, আর 5 নম্বরে হচ্ছে আমিন, মানে কি ট্রাস্টওয়ার্দি। তার মানে তার হ্যাভিং গুড ক্যারেক্টার অ্যান্ড হি উইল নট ডু আফটার ম্যারেজ অ্যাফেয়ার, মানে যেটা পরকীয়ার সমস্যার কথা আমরা বলি। আপনি দেখলেন যে সে আমিন, ট্রাস্টওয়ার্দি, আমার মেয়ে তার কাছে নিরাপদ। এই 5টা বিষয় কোরআন এবং সুন্নাহ খুঁজে এই ক্রাইটেরিয়াগুলো পাওয়া যায়। যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার বোনকে বিয়ে দিবেন, 5টা জিনিস দেখতে হবে। 1 নম্বর কি দেখতে হবে? তার রিলিজিয়ান, ধার্মিকতা। 2 নম্বর তার মোরালিটি। 3 নম্বর পছন্দ করে কিনা, মেয়েটা তাকে পছন্দ করে কিনা। 4 নম্বর স্ট্রেংথ। 5 নম্বর ট্রাস্টওয়ার্দিনেস। এই 5টা জিনিস যদি ছেলেদের মধ্যে থাকে, সোনায় সোহাগা, ওখানেই বিয়ে দিতে হবে, অন্য কোথাও না। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ছেলেদের ক্ষেত্রে কয়টা, মেয়েদের ক্ষেত্রে? মাশাআল্লাহ, এই তো সব মনে রাখতে পারছেন। সিফাত, আমার আর কয় মিনিট বাকি? 5 মিনিট, 10 মিনিট কমাইতে চেয়েছিলাম, দেখি বেড়ে গেল আবার। ওকে, তাহলে আমরা কি কি পয়েন্ট বলছি, যদি আমি ভালোভাবে সাজাই নেই। প্রথমে বলছি প্রিপারেশন, না? প্রিপারেশনের পরে কি বলছি? ইনকোয়ারি। ভুলে গেছেন সবাই? হ্যাঁ, না, প্রি ম্যারেজ এসেনশিয়ালস, মানে বিয়ের প্রস্তুতিতে আমরা কয়টা জিনিস বললাম কিভাবে প্রস্তুতি নিতে হয়। প্রথমে বললাম যে মেন্টাল বা ফিনান্সিয়াল প্রিপারেশন। 2 নম্বর হচ্ছে ইনকোয়ারি, ছেলেদের ক্ষেত্রে কিভাবে ইনকোয়ারি, মেয়েদের ক্ষেত্রে কিভাবে ইনকোয়ারি। তাহলে প্রস্তুতির 2টা পয়েন্ট গেল। প্রস্তুতির 3 নম্বর পয়েন্ট হচ্ছে কম্প্যাটিবিলিটি, যেটাকে আরবিতে বলে কুফু। কম্প্যাটিবিলিটি আরবিতে বলে কুফু, মানে ছেলে মেয়ের সমতা। হ্যাঁ, কোয়ালিটিতে নানা বিষয়ে সমতা হওয়া। বুঝতে পেরেছেন? লেটস সে প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করলো মুচির মেয়েকে, বিয়ে হয়েছে, শারিয়া পার্সপেক্টিভে ম্যারেজ ইজ ফাইন, বিয়ে হয়ে গেছে, বাট এটা টিকার কথা নাই। বিয়ে সাধারণত নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে, এজন্য অনেকটা কিছুটা কম বেশি হবে। কাছাকাছি স্ট্যাটাসের বিয়ে করতে পারলে এই বিয়েটা কন্টিনিউ হওয়ার পসিবিলিটি খুব হাই। এবং সেক্ষেত্রে কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিছু আছে ম্যান্ডেটরি, কিছু আছে মানে স্কলারস হ্যাভ ডিসপিউটস। যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে রিলিজিয়ান, ছেলে মেয়ের ধর্ম একেবারে সেম হইতে হবে, তা না হলে বিয়ে হবে না। অর্থাৎ কোনো মুসলিম ছেলে কি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে? এটা কিন্তু এখন অনেক হয়, এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে। মানে হ্যাঁ, হিন্দু মেয়েকে পছন্দ করে, আর আরেকটা ছেলে ইউএতে হ্যাঁ আছে, নাম বলবো না, সে বিয়ে করে ফেলছে অলরেডি, এখন সে অনেক ঝামেলা আছে। তো এরকম অনেক কেস আমাদের কাছে আসে। আসলে এগুলো খুবই কমপ্লিকেটেড। একে তো শারিয়া দিক থেকে বিয়েই হয় নাই, যদি আপনি রিভার্টেড না করেন। তাহলে এই রিলিজিয়ান হচ্ছে আপনার এটা কম্পালসারি, এই কম্প্যাটিবিলিটিটা। তার মানে হিন্দুকে বিয়ে করা যাচ্ছে না, বৌদ্ধদেরকে করা যাচ্ছে না, শুধু আহলে কিতাবদের ক্ষেত্রে উইথ কন্ডিশনস, কিছু কন্ডিশন আছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টান যদি হয়, সেক্ষেত্রে মুসলিম ছেলে ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম মেয়েদেরকে ইহুদি খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিছু সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেমন তারা শিরক করে না, এরকম আহলে কিতাব হইতে হবে। এবং বিয়ের উদ্দেশ্য এটা যে সে ইসলামের প্রতি আসক্ত, আস্তে আস্তে সে মুসলমান হতে চাচ্ছে, যদিও এখনো আহলে কিতাব অবস্থায় আছে, বিয়ে করা জায়েজ আছে এই যে শর্তগুলো যদি থাকে। শিরক যদি না করে, মুসলিম হতে চায়, কিন্তু ওকে বিয়ে করার পরে আমি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে,
আমি আমেরিকার সিটিজেনশিপ পাইলে আমার আস্তে করে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল, নো, এই বিয়ে হবে না। তাহলে সে শিরক করে না, এরকম আহলে কিতাব। এরপর সে মুসলিম হতে চায় বাট সময় লাগবে, হ্যাঁ, এরকম যদি হয় আপনি ইমান হারা হবেন না, বরং সে ইমানের পথে আসবে, এরকম যদি ইঙ্গিত আপনি পান, সেক্ষেত্রে স্কলাররা শর্ত সাপেক্ষে এই বিয়ে বৈধ বলেছে। এখনো কিছু কিছু হয় না। প্রধানমন্ত্রীর ছেলে জয় যে বিয়ে করছে, তো শুনছি যে ইহুদি, এই বিয়েটাকে আছে নাকি? আছে। তো আল্লাহ আলাম যে তারা ওই টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে টেকে বিয়ে করাইছেন কিনা, বাট যদি ওগুলো এনশিওর করা যায় তাহলে স্কলারদের মতো এটা বিয়ে করা যাবে। তাছাড়া অন্য কোনো ধর্মের সাথে কিন্তু অ্যালাউ হবে না। বৌদ্ধ, তারপর হিন্দু, থাও আছে, থাও, শিখ, এগুলো কোনোটার সাথেই হবে না। তাহলে এই কম্প্যাটেবিলিটি ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন। আর যেগুলোর ক্ষেত্রে ডিসপিউটস আছে সেগুলো হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস এক হইলে ভালো, ফিনান্সিয়াল স্ট্যাটাস এক হইলে ভালো। একজন হচ্ছে বিলিয়নিয়ার, আরেকজনের দিন আনে দিন খায়, অনেক কিছুতেই তাদের সমস্যা হবে। এরপর ফিজিক্যাল ডিফেক্টস নিয়েও স্কলারদের কথা আছে। লেটস সে মেয়ের দুই চোখ নাই, হতে পারে, তখন চক্ষুষ্মান ছেলে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে। বিয়ে যায়, বিয়েটা ওকে, বিয়ের ভ্যালিডিটি ইজ ফাইন, কিন্তু বিয়েটা কন্টিনিউ করার ক্ষেত্রে সামাজিকভাবে অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে এর যদি কিছু সমস্যা থাকে, আবার ছেলের ক্ষেত্রেও কিছু হয়তো প্রবলেম দেখা দিল, তখন এই জাতীয় বিয়ে যদি হয় ওইটাতে ভালো হয়। দেখা যায় যে পরবর্তীতে কেউ কারোর প্রতি করুণা করেছে, এই বিষয়টা আসে না। ফ্যামিলিতে কানাঘুষা কথা বলা, একে অপরের কান ভারী করা, এই প্রসঙ্গগুলো আসে না। সো এই জন্য স্কলাররা বলেছে কুফু মেনটেন করতে পারলে ভালো। রিলিজিয়ানের ক্ষেত্রে মাস্ট মেনটেন করতে হবে, আর বাকিগুলো করতে পারলে ভালো। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, কম্প্যাটিবিলিটি, কুফু ক্লিয়ার। তাহলে আপনারা কম্প্যাটেবল করে নিলেন। এরপরে নোয়িং ইচ আদার, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এবার কান দুটোকে খরগোশের মতো খাড়া করে আমার এই কথাগুলো শুনতে হবে, এটা খুবই কাজে লাগবে। শোনেন, বিয়ের আগে একে অপরকে জানাশোনা থাকা দরকার, কথা বলার দরকার, জানাশোনা চেনা জানা খুব ভালো থাকা দরকার। তা না হলে এটা সমস্যা দেখা দেয়। কিভাবে জানবেন, শুনবেন, এটা তো আপনি খুব ভালো জানেন। প্রথমে সিভি শেয়ার করবেন। বিয়ের জন্য একটা সিভি করে অনেকে, শর্ট করে না, পরিচিতি, আমি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পড়াশোনা, সংক্ষেপে। সবাই আজকের প্রোগ্রাম শেষে একটা করে নেবেন সিভি, যেহেতু প্রি ম্যারেজ এসেনশিয়ালস টপিক, সো এগুলো নিয়ে তো স্টেপ বাই স্টেপ আমাকে বলতে হবে। ওকে ওকে, কাম অন। সিভি করলেন, ফাইন। আচ্ছা, ডিসেন্ট ফটো শেয়ারিং, ফটো শেয়ার করা যাবে। অফকোর্স ইট শুড বি ডিসেন্ট, শালীন পোশাকে, সুন্দর ছবি। কারণ না দেখলে আপনি বিয়ে করবেন কি করে? যার সাথে জীবনটা কাটাবো এক ছাদের নিচে, হ্যাঁ, তো তার প্রতি যদি আমার ফিলিংস না আসে, তার প্রতি যদি মায়া ভালোবাসা না জাগে, তাহলে তো বিয়েটা হবে না। প্রশ্ন সেশনে প্রশ্ন নেব মাহমুদ শেষে। তো প্রথমে হচ্ছে এই ডিসেন্ট ফটো শেয়ারিং জায়েজ আছে, আপনি ফটো শেয়ার করতে পারেন। সো সে আপনাকে দেখলো, আপনি তাকে দেখলেন। আচ্ছা, এরপর স্টেপ হচ্ছে ফেস টু ফেস মিটিং। এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি, এটা আবশ্যক হতে হবে। ফেস টু ফেস, আগে মেয়েকে দেখে নেবেন। হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি, আপনি খুশিতে আনন্দের ঠেলায় রাজি হয়ে গেলেন, তখন তো মহামুসিবত। বাবা মা বললো এরকম এরকম ভালো মেয়ে, খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে। পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে। সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন। ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের, আমাদের দেশে এটা আছে না? আছে। তো আপনি যে তার সাথে কথা বলবেন, তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে, হবু বউ, তার মধ্যে। ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না, আপনার মামা থাকতে পারবে না, কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে। ফ্রম শারিয়া সাইড ইউ অল ক্যান বি ক্যান্ডিডেট, তাই না? সবাই ক্যান্ডিডেট হতে পারেন। এরকম বাবা যে বিয়ে করতে পারে, ছেলে করতে পারে, যারা গেছে যে কেউ পছন্দ হইলে এরা রাজি বিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখবেন শুধু আপনি, প্রিয় ভাইয়েরা, দেখবেন শুধু
আপনি আপনার আব্বা দেখবে না, মামা এরা কেউ দেখবে না, আপনার মা তো দেখতেই পারে, অবশ্যই দেখবে। তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে, অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক, নট প্রাইভেট। লেটস সে কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে, ওখানে হতে পারে। রেস্টুরেন্টে হতে পারে, অন্যান্য লোকজন আছে খাচ্ছে, আপনি আসে এখানে মিট করতেছেন, কথা বলতেছেন, এটা ওকে। বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে, নো। ইল্লা সালিসুহুমা আশ-শাইতান। কোন নারী কোন পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে, তারা দুজন থাকে না, তিনজন হয়ে যায়, ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স। সো ইটস ভেরি ডেঞ্জারাস। ওকে, ফাইন। তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন, ইট শুড বি ইন পাবলিক, নট ইন প্রাইভেট। অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন, ওখানে একজন থাকতে হবে। লেটস সে ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে, আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন। আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে। আচ্ছা, ফোন কনভারসেশন হতে পারে, নো প্রবলেম, ফোন কনভারসেশন হতে পারে, এতে করে আইস ব্রেকিং হবে। লেটস সে বিয়েতে লাজুকতা কাজ করে, তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন, সেও লজ্জা পাচ্ছে, আপনিও লজ্জা পাচ্ছেন, অনেক কথা ভেবে গেছিলেন বলবেন, এরা দেখে সব ভুলে গেছেন, বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে, ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা হয় সবার ক্ষেত্রে এরকম, যে অনেক কিছু ভাবা হয়েছে, হয়তো সব জিজ্ঞেস করা হয় নাই, বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিসই তো জিজ্ঞেস করা হয়নি, এটা হইতে পারে। তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন, একবার, দুইবার, চারবার, পাঁচবার। তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না, জাস্ট ডিসিশন নেওয়ার জন্য। ওইটা এমন না যে 1 মাস 2 মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না, ওইটা করা যাবে না। ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন, আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে। তার মানে বিয়ের পারপাসে এই সব কিছু সারিয়ে অ্যালাউ করেছে, আপনি ফোন কনভারসেশন করতে পারবেন। আচ্ছা, ফটো শেয়ার করলেন, ফেস টু ফেস মিটিং হলো, ফোন কনভারসেশন হলো, আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো, এরপরে আবার দেখা করতে মনে চায় বিয়ের আগে। এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে, ভালোভাবে তো দেখি নাই, ভালোভাবে তো দেখা হয় নাই, হতে পারে। এটা হাসির বিষয় না, সিরিয়াসলি। আরও 1-2বার দেখা হইলে ভালো হয়, ওই ডেটিংটাও করতে পারবেন। মানে প্রি ম্যারিজ ডেটিং ইটস ওকে, অনলি ফর দ্য সেক অফ ম্যারিজ। বিয়ের উদ্দেশ্যে আপনি 1, 2, 3টা ডেট করতে পারবেন, ইউ ক্যান ডেট। তবে ওই যেটা বললাম, ইট শুড বি ইন পাবলিক, নট প্রাইভেট। একেবারে একান্তে নির্জনে না, রেস্টুরেন্টে হোক, মানুষ আছে, বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে, লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে, বা তারা চাইলে এই রুমে ঢুকতে পারবে, এরকম একটা জায়গায় আপনি 1, 2, 3, 4 টাইম এরকম ডেট করে নিতে পারেন, যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন। দেখে নেওয়া সুন্নাত ভাই, একেবারেই সুন্নাত। এবার হাদিস শোনেন, এই যে এগুলো বললাম, এগুলো কি আমি নিজ থেকে বললাম কিনা, একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাআতাহু রাজুলুন, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। ফাআখবারাহু, এসে আল্লাহ রাসূলকে বলল যে আন্নাহু তাযাওয়াজা ইমরাআতান মিনাল আনসার, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক আনসারী মেয়েকে বিয়ে করব, প্ল্যান করে ফেলছি, মানে আম্মা এসে বলছে আমি রাজি, এই সিস্টেমে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, আনাযারতা ইলাইহা, যাকে বিয়ে করবে তাকে দেখে নিছো, তাকে দেখে নিয়েছো, যে ফেস টু ফেসের দলিল দেখেন। আনাযারতা ইলাইহা, ওকে দেখে নিয়েছো যাকে বিয়ে করবে? ক্বালা লা, না আমি তো দেখি নাই, শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে, বিয়ে করবে, এই সিস্টেম। আল্লাহ রাসূল বললেন, ফাযহাব ফানদুর ইলাইহা, যাও দেখে আসো। ফাযহাব, তুমি যাও তাড়াতাড়ি, ফানদুর ইলাইহা, তাকে দেখে আসো। আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে, এটা ইসলামিক, নট ইসলামিক এনিমোর, এটা ইসলামিক সিস্টেম না, এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে। তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন, সম্মানিত ভাইয়েরা। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে দলিল। আরও কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে, তাহলে বুঝবেন। আরেকটা হাদিস শোনেন, এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে, এটা খুব মজার হাদিস, খুবই মজার, আমি পড়েও মজা পাইছি। আল আজহারে যখন পড়ি, এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ক্লাসে ছিল। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআ, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে, ফাকাদ্দির আন ইয়ারা মিনহা বা'দা মা ইয়াদউহু ইলাইহা ফালিয়াফআল, ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে। এমন কিছু যেন দেখে নেয়, লেটস সে মেয়ের হাসি, মেয়ের কথা বলার ধরন, তার হাঁটার স্টাইল, তার বাহ্যিক অবয়ব, এগুলো এমনভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে। আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে, ভালো না লাগে, ভালোবাসাটা ফিল না হয়, তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে? আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না। ঘটনা এখানে শেষও নাই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল, ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবী। হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পারা করে দিল। মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি। ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের, মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে, হতে পারে, এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন। কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে এই পর্যায়ে আসছি, এটা কিন্তু মিসিং। সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিজ করতে যাবো নাকি তাকে, না, টিজিং করার জন্য তো না, সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, এই জন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ, তার কথা বলা, তার চালচলনটা আপনি দেখে নেবেন, এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবী, উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন, আমি দূর থেকে তাকে লুকায় লুকায় অনেকবার দেখে ভালো লাগছে, পরে বিয়ে করছে। আচ্ছা, এবার বুখারীর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাআতান জাআত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালাত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ জিইতু লি আহাবা লাকা নাফসি, আমি আমাকে আপনার জন্য ডেডিকেট করে দিলাম। প্রফিটের টাইমে নারীরা এরকম করতো, এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম, ডেডিকেট করলাম, আপনি আমাকে বিয়ে করেন। তো সে যখন এসে এরকম আবেগে বলতেছে যে আমাকে বিয়ে করেন, আমি ডেডিকেট করলাম, ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এভাবে ছিলেন, তাকালেন। ফাসাআদান নাযার, একেবারে নিচ থেকে উপরে তাকালেন, মানে তার বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি। ওয়াসাওয়াবহু, এবং অনেকক্ষণ চোখ তাক করে রাখলেন, নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন, সে নিজেকে প্রপোজ করতে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এটা আমার সাথে যায় না, আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যেরকম দরকার ওইটা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না, এই মেয়েও যায় না, এই নারী সাহাবীও যাচ্ছে না, বসে আছে। লম্বা ঘটনা। পরে আরেকজনের সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, নিজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করেননি এই নারীকে। দেখেন, এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া। নাযারাহু ওয়া সাআদান নাযার ওয়া সাওয়াবা ইলাইহা, তাকিয়ে ভালোভাবে দেখলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে তার প্রপোজড গার্লকে দেখা, এক সাহাবীকে ধমক দেয়, তুমি দেখো নাই, বিয়ে করবা, দেখে আসো, এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন। আর 2 মিনিট শেষ করতেছি। তার মানে প্রমাণ করে দেখে নেয়া, পরিচিত হয়ে নেয়া, আইস ব্রেকিং করা, এটা সুন্নাত। তবে অফকোর্স প্রিয় ভাইরা, আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না, এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে,
এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন না। এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লেগে গেছে, ওকে বিয়ে করতেছেন, ফাইন, কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে, দেখে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর আর 2টা স্লাইড আছে, 3টা স্লাইড দেখি, 3 মিনিট শেষ করি। এরপরে এটা হাদিসে নাই, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রায়োরিটি লিস্ট করতে হবে বিয়েতে। এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যেমনি একজন নারীকে দেখবেন, খুঁজবেন ভালো, সেও কিন্তু তার বরকে ওইভাবে খুঁজবে, তাই না? সো এখানে খোঁজাখুঁজির মধ্য দিয়ে যেভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়েটা হয়, সেক্ষেত্রে আমি প্রিয় ভাইয়ের আপনাদেরকে যে পরামর্শটা দিব, সেখানে আপনার 2টা লিস্ট থাকবে। হাউ টু প্রায়োরিটাইজ, দেখেন কীভাবে প্রায়োরিটি দিতে হয়। একটা হচ্ছে কম্পালসারি লিস্ট, আর একটা হচ্ছে অপশনাল লিস্ট। যেমন ধরেন আপনি ঠিক করে নিলেন যে আমার যে পার্সোনালিটি টাইপস, তাতে আমার সাথে যে মানে আমার জীবনসঙ্গিনী হবে তার এই 3টা কোয়ালিটি থাকতেই হবে, থাকা চাই, এই 3টা আমি ছাড় দিব না। আর 3টা আপনি সেট করলেন যে এই 3টা হইলে ভালো, এই 3টা হলে ভালো, কিন্তু না থাকলে আমি ছাড় দিতে রাজি। এই ছাড় দেয়া চিন্তা না থাকলে বিয়ে হবে না, শুধু ওই ডেটিং চলতে থাকবে, মানে একটার পর একটা দেখতেছেন কিন্তু ডিসিশনে আসতে পারবেন না। এবং ওই পক্ষকেও ছাড় দিতে হবে, ছাড় না দিলে বিয়ে করা যায় না। কেউই পারফেক্ট না পৃথিবীতে, ওকে? এটা খুবই মানে বাস্তবতা থেকে আপনাদেরকে বলতেছি। সো উদাহরণস্বরূপ আপনি ভাবলেন যে রিলিজিয়াসনেস অ্যান্ড বিউটি, ফর অ্যান এক্সাম্পল, তার সৌন্দর্য আর হচ্ছে তার ধার্মিকতা, এই 2টা আমার কম্পালসারি লিস্ট, এই 2টা আমি ছাড় দিব না। বাট আমি অপশনাল লিস্টে আমি দেখবো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, তার পার্সোনালিটি, কেউ যদি চান যে সে স্লিম হইতে হবে, বাট আমি লম্বা সেও লম্বা হইতে হবে, কথার কথা এরকম অনেক বিষয় দেখে। সো এগুলো আপনার থাকলো অপশনাল। তাহলে আপনি ডিসিশনে যেতে সহজ হবে। ইউ ক্যান ন্যারো ডাউন দ্য ইস্যু, আপনি সহজে ন্যারো ডাউন করতে পারবেন, ফোকাস করতে পারবেন যে আসলেই কোনটা বিয়ে করা উচিত। তাহলে 2-1টা পয়েন্ট আপনাকে তো আপনি চিনেন যে আপনার জন্য কিরকম হওয়া দরকার। ইসলামের আলোকে আপনি 2-3টা পয়েন্ট সাজা নেবেন যে এটা কম্প্রোমাইজ করা চলবে না, আর 3-4টা আপনি লিস্ট করবেন যে এগুলোও আমি চাই, হলে ভালো হয়, কিন্তু না হলেও আমি হয়তো ছাড় দিব। এই বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? কিছু ছাড় দেওয়া যাবে না, কিছু ছাড় দিব। এইভাবে আপনি ন্যারো ডাউন করলে সহজে সিদ্ধান্তে বুঝতে পারবেন। সব করলেন, ইনকোয়ারি করলেন, মিটিং করলেন, ডেটিং করলেন, প্রায়োরিটিও দিলেন, এরপরও হচ্ছে না, মানে ডিসিশন নিতে পারতেছে না, এরপর আপনি ইস্তেখারা করবেন। কি করবেন? এমন কেউ কি আছেন ইস্তেখারা শব্দটা আজকে শুনলেন? থাকতে পারেন 2-1জন। ইস্তেখারা হচ্ছে কোনো বিষয়ে ডিসিশন নিতে জানতেছেন না, কোনটা ভালো হবে আপনার জন্য, এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাও, এটাকে ইস্তেখারা বলে। খুব সহজে বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, সব বিষয়ে আমাদের ইস্তেখারা শিক্ষা দিতেন। কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কোরআন, রাসূল যেভাবে আমাদের কোরআন শিখিয়েছেন, সাহাবারা বলেন আমাদেরকে আল্লাহ রাসূল ধরে ধরে ইস্তেখারা শিখিয়েছেন। মুহিব ভাই, ইস্তেখারা ইস্তেখারাটা আসলে অনেক কাজে দেয় প্রিয় ভাইরা। সাহাবারা বলতেছেন যেমনি আল্লাহ রাসূল আমাদের কোরআন শিখাতেন, তেমনি আমাদেরকে ইস্তেখারা শিখাতেন। আল্লাহ রাসূল নিজে শিখিয়েছেন ইস্তেখারা। আচ্ছা, ইস্তেখারাটা কিভাবে করে ভাই? ইদা হাম্মা আহাদুকুম, কেউ টেনশনে আছে, বিল আমর, কোনো বিষয়ে, ফালিয়ার কারাকাতাইন, সে রাতে 2 রাকাত নামাজ পড়বে, মিন গায়রিল ফারিদা, এটা ফরজ না, এটা নফল। 2 রাকাত নামাজ পড়ে সে ঘুমানোর সময় একটা দোয়া পড়বে। দোয়াটা যদি মুখস্থ করতে কষ্ট হয়, দোয়ার বাংলাটা আপনি আল্লাহকে বলে দিলেই হলো। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আমি কল্যাণ কোনটা হবে আমার জন্য সেটা জানতে চাই। ও আস্তাকদিরুকা বিকুদরাতিক, আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই। ও আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার সুমহান ফদলে আমি আপনার কাছে চাচ্ছি যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আখদির, আল্লাহ আপনিই তো সব ডিসাইড করেন, আমি তো কিছু জানি না। ওয়া তাআলাম ওয়ালা আ'লাম, আল্লাহ আপনি জানেন, আমার কোনো জ্ঞান নাই। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের খবর রাখেন, আমি তো সব দেখি না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা, আল্লাহ আপনি যদি জানেন এই বিয়েটা বা এই বিষয়টা আমার জন্য ভালো হবে, তখন ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরার জায়গায় আপনি বলবেন আরবিতে আন্না হাযান নিকাহ, আল্লাহ এই বিয়েটা যদি আমার জন্য ভালো হয়, আন্না হাযিহি তিজারা, এই ব্যবসাটা যদি আমার জন্য ভালো হয়। আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবেন, অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয়, তাহলে এটা কি করেন, খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি, আমার দিনের জন্য ভালো, আমার জীবন ক্যারিয়ারের জন্য ভালো, আকিবাতু আমার আখিরাতের জন্য ভালো, ফাকদুরহু লি, আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন।
ওয়াসির হুলি, এটা আমার জন্য সহজ করে দেন, সুম্মা বারিক লিফি, এতে বরকত দেন। আর যদি ব্লা ব্লা ভালো না হয় তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরায় দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরায় নেন। এটার পরে আপনি রাত্রি ঘুমায় যাবেন। বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানেই যে বিয়ে করো, এরকম আল্লাহ বলে দিবে, এরকম বিষয়টা না। ইস্তেখারা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। ইস্তেখারা কিভাবে হয় দেখেন, একবারে ফল না পাওয়া গেলে 2 বার 3 বার 7 বারও ইস্তেখারা করা লাগে। তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মনো বাক্যে চাবেন, হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন, অথবা অ্যাটলিস্ট ইঙ্গিত পাবেন, ইঙ্গিতও যদি স্বপ্নে না পান, এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে, যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে, এটা নিশ্চিত হইতে হবে। এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না, অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন, ও তাহলে দিস ইজ ফর মি, এখানে আমার যেতে হবে। এইভাবে আপনি নানাভাবে ইস্তেখারায় আপনি ইন্ডিকেশন পাবেন ইনশাআল্লাহ। সো একদিন না হলে 3 দিন 7 দিন এইভাবে কন্টিনিউ করবেন। ইস্তেখারা এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত। মালয়েশিয়ানরা এটা খুব করে মাশাআল্লাহ। মালয়েশিয়ানরা জুতা কিনতে গেলেও ইস্তেখারা করে যায়। এটা মালয়েশিয়ান এক বন্ধু আমাকে বলছে যে তারা একটা জুতা কিনবে, কোন ব্র্যান্ডের, হাসপাপিজ না বাটা না ওইটা, রাতে ইস্তেখারা করতেছে। তার মানে কানেক্টিভিটিটা খুব হাই আল্লাহর সাথে। কিছু হইলে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ আমাকে একটা কোনটা ভালো হয় আমি ডিসাইড করতে পারতেছি না। আচ্ছা, কনক্লুশন তো না, কনসালটেশন। আপনি কনসাল্ট করে নেবেন। বিয়ের সময় কনসাল্ট করতে হয়, ওপেন কনভারসেশন উইথ প্যারেন্টস, গার্ডিয়ান অথবা সিনিয়র। বাবা মা ছাড়া কোনো বিয়ে নাই। অনেকে বলে যে আব্বা আম্মা জানে না, আমার বিয়ে পড়ায় দেন। আমরা বলি অসম্ভব, আগে বাবা মা নিয়ে আসো তারপরে বিয়ে। এটা হানাফি স্কুল অফ থটে ছাড় থাকলেও বাকি 3টা স্কুল অফ থটে ছাড় নাই। আমি বলি যে বিয়ে হবে না, গার্ডিয়ানশিপ ছাড়া কোনো বিয়ে নাই। আর এই মুশাওয়ারাতে অনেক বারাকা পাওয়া যায়। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বাবা মা আত্মীয় স্বজন সিনিয়রদের সাথে কনসাল্ট করে ডিসাইড করবেন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে দোয়া করবেন। কি করবেন? দোয়া। আমাদের এত ম্যারেজ কোর্স, প্রি ম্যারেজ এসেনশিয়ালসের ওয়ার্কশপ, এটা সেটা কনসালটেশন কোনো কাজে দিবে না যদি আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমত বা বারাকা আমার এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টের জন্য যদি আমি না পাই। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে সম্মানিত ভাইয়েরা, এবং সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। দোয়াটা ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প। আপনাকে জানতে হবে কিভাবে দোয়া করতে হয়। দোয়ার উপর আমার কিছু লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন। দোয়ার মতো দোয়া করলে ওটার ফল পাওয়া যায়। আর নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। নেককার সন্তানের জন্য নবীরা সবসময় দোয়া করতেন, স্ত্রীর জন্য দোয়া করতেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশ্বাসীরা বলে যে হে আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এমনভাবে আপনি বানান যাদেরকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। আই কুলার, মেক দেম আওয়ার আই কুলার, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আরও অনেক দোয়া আছে, যেহেতু লম্বা করা যাচ্ছে না। অবশেষে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি যে আল্লাহ, এত বড় জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, যার সাথে আমি আজীবন সংসার করব, আমার সোলমেট, আমার লাইফমেট, এবং সে যদি আসলেই ভালো হয়, আপনার সঙ্গিনী যদি আসলেই ভালো হয়, সে আসলেই আপনাকে পথ চলাটা শুধু এখানে শেষ না, এটা একেবারে জান্নাতে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে সে। টেক মি উইথ ইউ ইন জান্নাহ একটা ছবি আছে খুব সুন্দর, আমি এখানে আনছিলাম, বাট প্রজেক্টর নাই, দেখানো যাচ্ছে না। তো এই ছিল সংক্ষেপে প্রি ম্যারেজ এসেনশিয়ালস এর উপর কোরআন সুন্নাহর আলোকে এবং আমার ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এলোপাথারি কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, এবং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা যেন সফলভাবে জীবনের এই গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টটা সারতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে রূপসী, সুন্দরী, ধার্মিক, ভদ্র, এরকম লাইফ মেট এর ব্যবস্থা করে দেখ। আর যাদের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে তাদেরকে আল্লাহ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে রাখুক। আমাদের ফ্যামিলিগুলোকে আল্লাহ জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير.